আমি তাহলে সরাসরি ক্লাস রেকর্ড করে ক্লাসের দিকে সরাসরি চলে যাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা রেকর্ড হচ্ছে। সো আমি গতকাল এই যে টুকিটাকি বিষয়, যেমন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর টুকিটাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। ফ্রিল্যান্সিং মানে কি, কারা করতে পারবেন, ফ্রিল্যান্সিং করার জন্য কি কি বিষয় প্রয়োজন হবে, এই বিষয়গুলো সবগুলো আলোচনা ছিল। তারপর আলোচনা করেছিলাম যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, ওয়েবসাইট কি, ওয়েবসাইট মূলত কিভাবে হয়, স্ট্রাকচার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আলোচনা ছিল ওয়েবসাইট ডিজাইনের সংজ্ঞা কি। বলেছিলাম ওয়েব ডিজাইন ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং ইনফরমেশন ইন ইন্টারনেট। ইন্টারনেটের মধ্যে তথ্যগুলোকে সাজানোর প্রক্রিয়া। আর ডেভেলপমেন্টটা হচ্ছে সাইটটাকে মেইনটেন্স করার সিস্টেম, যেটা অ্যাডমিন প্যানেলের কাজগুলো করতে হয়। সেই দুইটা বিষয় আমি বলেছিলাম, ভিডিওতে আরো সুন্দরভাবে বর্ণনা করা আছে, দেখে নেবেন। আর আরেকটা বিষয় বলেছিলাম যে ওয়েবসাইট দুইটা পদ্ধতিতে আপনি বানাইতে পারবেন। কয়টা? দুইটা পদ্ধতি। এই দুইটা পদ্ধতির মধ্যে এক নম্বর পদ্ধতি হচ্ছে কাস্টম কোড, যেটা নিয়ে আমি গতকাল আলোচনা করেছিলাম যে কাস্টম কোডের মধ্যে এইচটিএমএল এর কাজ কি জানেন তো সবাই নাকি? এইচটিএমএল দিয়ে একটা ওয়েবসাইট বানানো হলে ওয়েবসাইটটা কি হবে? ওয়েবসাইটটা জাস্ট একটা কঙ্কাল, তাই না? অন্য কিছুই সেখানে থাকে না, জাস্ট একটা কঙ্কাল, একটা স্কেলেটন বা একটা স্ট্রাকচার। তো এইচটিএমএল দিয়ে এটা বুঝিয়ে দিয়েছিলাম গতকাল, উদাহরণও দিয়েছিলাম, একটা পেজও দেখাইছিলাম। তারপরে ছিল কি? সিএসএস। সিএসএস বুঝিয়ে দিয়েছি, জাভাস্ক্রিপ্টের কাজ কি এটাও বুঝিয়ে দিয়েছি, পিএসপি তো বুঝিয়ে দিয়েছি। এখন এখানেও কি কারো কোনো সমস্যা আছে? এইচটিএমএল, সিএসএস, যারা নতুন আছেন তারা তো ভিডিওটা না দেখলেই না, ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আর ক্লাসটা এভাবেই করা আছে যে 1 নাম্বার ক্লাস বুঝতে না পারলে 2 নাম্বার ক্লাস সমস্যা নেই, বুঝতে পারবেন, করতে থাকেন। ওকে, তো কাস্টম কোড আমি আলোচনা করেছিলাম। আরো একটা বিষয় ছিল, যে বিষয়টা হচ্ছে সিএমএস। তো সিএমএসটা আমি গতকাল আলোচনা করতে পারি নাই। আসলে এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, মোটামুটি চ্যাপ্টার অত বড় না, বাট বেসিক ভালোভাবে বুঝতে হবে, তার জন্য আমি আজকে আলোচনা করব। তাহমিন আক্তার, আমি ভিডিও দিয়ে দিব ক্লাস শেষে, থাকেন। তো এই সিএমএসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এমনিতে নর্মালি সিএমএস নিয়ে আপনাদের বলছিলাম যে সিএমএস মূলত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বা আপনার ওয়েবসাইটের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে সাজানোর বা ব্যবস্থাপনা করার একটা পদ্ধতি মাত্র, যেটা কি মূলত আমরা বলে থাকি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলেছিলাম যে অনেকগুলো আছে, তাই না? অনেকগুলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দেখাচ্ছিলাম না আপনাদের, গুগলে সার্চ করলেই পাবেন। সার্চ করছিলেন আপনারা? কয়জন সার্চ করেছিলেন দেখি তো, বাসায় গিয়ে এগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন কয়জন? এখানে সিএমএস লিস্ট লিখে সার্চ করবেন। এই যে দেখেন আছে, প্রথমেই করেন নাই রবিউল, করবেন। যেগুলো আমি দেখাবো, সাপোজ বিষয়টা শিখিয়ে দিই, যখনই একটা নতুন বিষয় আমি আপনাদের কাছে বলবো, আপনার কাছে মনে হয়েছে যে বিষয়টা আপনার কাছে একদমই নতুন, আপনি কি করবেন? আপনি এই জিনিসটাকে গুগলে গিয়ে সার্চ দিবেন। গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন এটার অনেক কিছু বুঝতে পারবেন। যেমন ওয়ার্ডপ্রেস আপনার কাছে নতুন মনে হয়েছে, গুগলে সার্চ দিবেন। এটা শিখার একটা উন্নত রকম একটা পদ্ধতি। আদিত্য ভাই, ভাই শুনতে পাচ্ছেন না? মাইক্রোফোনটা অন করেন, তাহলেই শুনতে পাবেন। মাইক্রোফোন অন করেন, তাহলেই শুনতে পাবেন। আপনার সবই ঠিক আছে, জাস্ট মাইক্রোফোন আপনার ভলিউমটা বাড়ায় নেন, ভলিউম বাড়ায় নেন, তাহলে শুনতে পাবেন। ভলিউম বাড়ায় নেন। ওকে, তো এই সিএমএস নিয়ে আমি এভাবে বলেছিলাম যে সিএমএস লিস্ট লিখে সার্চ করলে দেখবেন অনেক সিএমএস এখানে আপনি পাচ্ছেন। এখন সবগুলো সিএমএস হয়তো আমরা শিখতে পারবো না, বা সবগুলো আপনার শিখে লাভও নেই, এই তো অনেক অনেক সিএমএস আছে। এগুলো সবগুলো ওয়েবসাইট বানানো হয়, এবং আপনি ওয়েবসাইট বানাইতে গেলে কোনো রকম কোডিংও করার প্রয়োজন হবে না। কোডিং বলতে এই যে যেমন এইগুলো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, এগুলো কিচ্ছু করার প্রয়োজন হবে না। এই জন্য বলেছি উইদাউট ল্যাঙ্গুয়েজ, মানে কোনো ল্যাঙ্গুয়েজই আপনার লাগবে না, যে কেউ যে কোনো ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। তো আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এই ওয়ার্ডপ্রেস কেন শিখবো এই বিষয়টা আমি আপনাদের বলি। ওয়ার্ডপ্রেসে যান, দেখেন ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে যান, wordpress.org, এখানে গেলেই দেখতে পাবেন এই যে ইউজ দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ার্স ওভার 41% অফ দ্য ওয়েব। ইন্টারনেটের
40% ওপরের ওয়েবসাইট, যেটাকে মোটামুটি আপনি অর্ধেকই ধরতে পারেন, অর্ধেক ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়। তাহলে একবার বিষয়টা বুঝেন, সারা পৃথিবীতে যত ওয়েবসাইট হয় তার মধ্যে অর্ধেক ওয়েবসাইট হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। কেন হয়, এটা আসলে এত জনপ্রিয়তা কেন, আমরা কেন এটা শিখতে হবে, এই বিষয়গুলো সবকিছু আমি বলছি। তো জানলেই বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেসটা একজন প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনারের শেখাটা খুবই জরুরি একটা বিষয়। তো আপনাদের এই বিষয়টা শিখতে হবে। আর বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের জন্য তো কথাই নেই, তাদেরকে এটা শিখতেই হবে, ঠিক আছে? কারণ এটা দিয়ে বর্তমানে আপনার পৃথিবীর অর্ধেক ওয়েবসাইট হয়, আর এজন্য মার্কেটটা আপনি ধরার জন্য ওয়ার্ডপ্রেসটাকে নিতে হবে। তো আমি ওয়ার্ডপ্রেস নিয়ে সরাসরি আলোচনায় যাই। তো এগুলো আমি আলোচনা করেছি উইদাউট ল্যাঙ্গুয়েজ এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে মূলত ব্যবস্থাপনা বা তথ্যগুলোকে ব্যবস্থাপনা করার একটা পদ্ধতি। তো এখানে কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি, কিছু পয়েন্ট। কাজী রাকিব ভাই দিয়ে দিব, সমস্যা নেই। এখানে পয়েন্টগুলো একটু পড়তে থাকেন, আপনারা একটু পড়েন, তারপর আমি পয়েন্টগুলো বুঝাই দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। পয়েন্টগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে নেন, পয়েন্টগুলো কি রেখেছি ইংরেজিতে একটু পড়েন, জাস্ট মাথাটা একটু ইয়ে করে নেন। প্রথমে বলা হয়েছে নো কোডিং নলেজ রিকোয়ার্ড, কোনো রকম কোডিং নলেজ আপনার প্রয়োজন হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আদিত্য। তারপরে আরো একটা পয়েন্ট দেখেন, বলা হয়েছে গ্লোবালি 40% ওয়েবসাইট আর ইউজিং, আমি 40% লিখেছি, বাট অফিসিয়ালি ভাবে যদিও ওদের 41%। যাই হোক, গ্লোবালি 40% ওয়েবসাইট আর ইউজিং, এটা আমার অনেক আগের স্লাইড, তো 2 সপ্তাহ আগের। তো দেখা যাচ্ছে এদের চাহিদাটা এমন ভাবেই বাড়ে যে সবসময় এটা বাড়তেছে, এবং ভবিষ্যতে বলা যায় এটার চাহিদাটা আপনার 70%-এও চলে যাবে, এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আরো একটা বিষয়, যেটা হচ্ছে আপনার ইজি অ্যাডমিন প্যানেল। ইজি অ্যাডমিন প্যানেল বলতে প্রতিটা ওয়েবসাইটকে মেইনটেন্স করতে হয় তো, তাই না? আর এই মেইনটেন্স করে কারা? মেইনটেন্স করবে মূলত যারা সাইটের ওনার, তারাই। যেমন এখানে আমি যদি dreamlandit.com ওয়েবসাইটে যাই, ড্রিমল্যান্ড আইটির যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট কারা মেইনটেন্স করবে? যারা সাইটের ওনার বা ড্রিমল্যান্ড আইটির যারা অ্যাডমিনিস্ট্রেটর, তারা মূলত এই সাইটটাকে মেইনটেন্স করবে। তো বিষয়টা হচ্ছে এটাই, যে যাদের যে সাইট, তারা সেই সাইটগুলোকে মেইনটেন্স করবে। তো এই যে সাইটগুলোকে মেইনটেন্স করবে, এই সাইটের তথ্যগুলোকে যদি পরিবর্তন করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়, তাহলে কিন্তু অনেকেই আছে যারা হয়তো বা করতে পারবে না। অনেক শিক্ষিত মানুষ আছে যারা হয়তো বা এই বিষয়গুলো একটু কম বুঝে, ঠিক আছে? সাপোজ ধরেন যে আমি একজন আপনাদের এখন স্যার না, সাপোজ আমি আপনাদের স্যার না, আমি একটা রেস্টুরেন্টের মালিক, দেখা যাচ্ছে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি, ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট দিয়েছি। কারণ আমি এত পড়াশোনা জানি না, ওয়েবসাইট কিভাবে মেইনটেইন করতে জানি না, বাট যুগের সাথে তাল মিলাইতে গেলে আমার একটা রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট লাগবে। এখন কি করব? রেস্টুরেন্ট ওয়েবসাইট বানিয়ে নিলাম। রেস্টুরেন্ট ওয়েবসাইটে আমার রেগুলার খাবার আপডেট করতে হবে, মেনু আপডেট করতে হবে। এই কাজগুলো করার জন্য যদি কঠিন হয় অ্যাডমিন প্যানেলটা, তাহলে কিন্তু আমি নিব না সাইটটা। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ইজি অ্যাডমিন প্যানেল নিতে হবে। আর এই ওয়ার্ডপ্রেস এত ইজি অ্যাডমিন প্যানেল আপনাকে দেবে যে আপনি যদি কোনো কিছু নাও জানেন, আপনি তারপরে সাইটটাকে মেইনটেইন করতে পারবেন। সো এই জন্য কিন্তু ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে মানুষ বেশি করে, শুধুমাত্র একটা রিজনকে কেন্দ্র করে ওয়ার্ডপ্রেসে মানুষ বেশি সাইট ইউজ করে। আর আরো একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে ডেভেলপমেন্ট রিসোর্স। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজারদের কাছে না, এটা মূলত হচ্ছে আমরা বা আপনারা যারা সাইট বানাই, যারা মূলত সাইট বানাবো, তাদের কাজে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হবে। ডেভেলপমেন্ট রিসোর্স অনেক বেশি ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেসে ডেভেলপমেন্ট রিসোর্সটা অনেক বেশি। তো আমি আপনাদের একটা ক্লাস নোট নিই, ক্লাস নোট নিলে আপনাদের ক্লাস নোট নিয়ে ওখানে বোঝায়, আপনাদের বিষয়গুলো লিখে দেওয়া হবে আর কি। ক্লাস 2 বুঝতে না পারলে আমাকে বলবেন, হ্যাঁ? ক্লাস নোট, আমার প্রতিটা ক্লাসে নোট থাকবে, এই নোটগুলো বাসায় দেখবেন, দেখলেও নোটগুলো থেকে অনেক কিছু আইডিয়া নিতে পারবেন। তো ডেভেলপমেন্ট রিসোর্স, এই পয়েন্টটা নিয়ে একটু ভালোভাবে আলোচনা করি, যে ডেভেলপমেন্ট রিসোর্স বলতে আসলে কি বোঝানো হচ্ছে। সাপোজ আপনি একজন ক্লায়েন্ট পাইলেন, ক্লায়েন্ট হচ্ছে একটা স্কুলের হেডমাস্টার, বা একটা স্কুলের ম্যানেজমেন্ট, বা একটা স্কুলের দেখা যাচ্ছে আপনার যারা কমিটি, তারা। এখন স্কুলের কমিটি থেকে
বলছে এই বছর আমাদের ওয়েবসাইটে আমাদের স্কুলের জন্য একটা ওয়েবসাইট থাকবে, ঠিক আছে? সো একটা ওয়েবসাইট আমাদের স্কুলের জন্য লাগবে। তখন স্কুলের কমিটি কি করবে? প্রয়োজন করবে একটা স্কুলের ওয়েবসাইট কে বানাইতে পারে তার কাছে যাবে। সাপোজ আপনার কাছে আসলো বা আমার কাছে আসলো যে আমার একটা স্কুলের ওয়েবসাইট লাগবে। তো প্রথম কাজ আপনার কি হবে? প্রথম কাজ হচ্ছে স্কুলের ওয়েবসাইটটা আপনি কিভাবে বানাবেন, স্কুলের ওয়েবসাইটের মধ্যে কি কি বিষয় থাকবে, এই সকল বিষয়গুলো খোঁজা। তো এর জন্য আপনি যেটা করবেন, গুগলে গিয়ে জাস্ট সার্চ করেন। দেখেন এখানে এসে সার্চ করেন স্কুল ওয়ার্ডপ্রেস থিম, লিখে সার্চ করেন। আপনি দেখেন এখানে আপনি শতাধিক না, আপনার এখানে হাজারের ওপরে আপনি ওয়েবসাইটের ডিজাইন আপনি কাস্টম ভাবে পেয়ে যাবেন। এখানে যান এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম, দেখছেন এরকম অনেক অনেক আছে। এর মধ্যে গেলে আপনি দেখতে পাবেন এখানে এই যে এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম, এই যে ডাব্লিউপি এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ডাব্লিউপি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম। দেখেন সব এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম, এমনকি জুমেও মনে করেন যেখানে সব ব্যবস্থাপনা সব করা আছে। যান দেখেন এটার মধ্যে যান, রিসোর্স গুলো একটু বুঝেন আগে। এই যে লাইভ প্রিভিউ আপনারা এভাবে বাসায় খুঁজবেন, দেখবেন। এই দেখেন এডুকেশন ম্যানেজমেন্ট থিমের মধ্যে এখানে ডেমো আছে অনেকগুলো, দেখেন কত ডেমো। ক্লাসিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে যান, দেখতে পাবেন একটা স্কুলের ওয়েবসাইট। হ্যাঁ, আপনি একটা স্কুলের ওয়েবসাইট বানাবেন। এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন আপনার কাছে চলে আসলো। আপনার কাজ হচ্ছে কি, এই জিনিসটাকে জাস্ট ডাউনলোড করে নেওয়া। এই জিনিসটাকে জাস্ট ডাউনলোড করে নেওয়া, নিয়ে আপনি কি করবেন, জাস্ট এই তথ্যগুলোকে পরিবর্তন করে দিবেন। শুধুমাত্র এই তথ্যগুলোকে আপনি যখন পরিবর্তন করে দিবেন, পরিবর্তন করলে হয়ে গেল। এই যে দেখেন সবকিছু এখানে কোর্স গুলো আছে, এখানে স্টুডেন্ট আছে, এভরিথিং। আরো অনেক কিছু করা যায়, শুধুমাত্র একটা দেখালাম। এরকম এখানে আপনার হাজার হাজার পাবেন। ডাউনলোড করাটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। কিভাবে কি করতে হয় সবকিছু এগুলো মূলত আপনারা যারা সাইট বানায় তাদের কাছে বলবেন আমাকে এটা কিনে দিতে হবে, অথবা ফ্রিতে যদি পাওয়া যায় তাহলে ডাউনলোড করতে পারবেন, সব অপশন আছে। তো এটা গেল কি একটা স্কুলের ওয়েবসাইট। এখন স্কুলের ওয়েবসাইটের পরে আপনার ধরেন যে লাগবে একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট। রেস্টুরেন্ট ওয়েবসাইট আপনার একটা কাজ আসছে, কাজটা হচ্ছে আমি দেখাচ্ছি আবারও। আপনার কাজ আসছে একটা রেস্টুরেন্টের। আপনি কি করবেন, জাস্ট গুগলে গিয়ে আপনি সার্চ করেন রেস্টুরেন্ট ওয়ার্ডপ্রেস থিম, লিখে সার্চ করেন। সার্চ করলে দেখেন আপনি পেয়ে যাবেন এখানে হাজার হাজার ওয়ার্ডপ্রেস রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট ওয়ার্ডপ্রেস, এই যে দেখেন অনেক অনেক। জাস্ট আপনি কি করবেন, এখানে এসে ওয়ার্ডপ্রেস রেস্টুরেন্ট এন্ড ক্যাফে থিম চান, এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে রোজা এন্ড এক্সিকিউটিভ এক্সকুইসাইট রেস্টুরেন্ট ওয়ার্ডপ্রেস থিম, এই যে গ্র্যান্ড রেস্টুরেন্ট ওয়ার্ডপ্রেস, দেখেন অনেক অনেক কিছু পাবেন, যান দেখতে পাবেন। মানে আমি এক্স্যাক্টলি বুঝাইতে চাচ্ছি আপনাদের যে আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে যে ধরনের সাইটই চাইবে সেই সাইটের রিসোর্স গুলো আপনি গুগল থেকে নিতে পারবেন, ঠিক আছে? যেমন এভাবে রেস্টুরেন্ট আসতেছে, আপনার কি প্রয়োজন আপনারা বলেন, সাজেস্ট করেন আমাকে, আপনার কি প্রয়োজন আপনারাই সাজেস্ট করেন, দেখি আপনাদের গুলো খুঁজে পাই কিনা। সাপোজ ধরেন যে আপনার প্রয়োজন একটা ট্যুরস এন্ড ট্রাভেলস, আপনার ক্লায়েন্ট আপনাকে দিল ট্যুরস এন্ড ট্রাভেলস এর, কি করবেন, ট্যুরস এন্ড ট্রাভেলস এর কাজ দিলে সেক্ষেত্রে আপনি গুগলে কিভাবে সার্চ করবেন, সার্চ করেন ট্যুরস এন্ড, হ্যাঁ ই কমার্স বলছেন, আচ্ছা ঠিক আছে দেখছি। এই যে ট্যুরস এন্ড ট্রাভেলস ওয়ার্ডপ্রেস থিম, দেখেন প্রাইমারি স্কুল সার্চ করবো, আচ্ছা দেখাচ্ছি। এই যে ওয়ার্ডপ্রেস ট্রাভেল থিমস, এই যে ট্রাভেল বুকিং ওয়ার্ডপ্রেস থিম, দেখছেন পেয়ে যাচ্ছেন। এই দেখেন ফ্রি ওয়ার্ডপ্রেস ট্রাভেল থিম, আপনার প্রয়োজন হোটেল বুকিং। হোটেল বুকিং অনেক সময় আপনার বিভিন্ন সময় দেখবেন কক্সবাজারে যাচ্ছেন, কক্সবাজারে যাওয়ার সময় দেখা যাচ্ছে আপনি হোটেলটাকে বুক করতেছেন, অনলাইনে আপনি হোটেল বুকিং করে ফেলতেছেন। এই যে হোটেল বুকিং করবেন, আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করেন হোটেল বুকিং ওয়ার্ডপ্রেস, জাস্ট এইটা লিখবেন ওয়ার্ডপ্রেস থিম, হোটেল বুকিং ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করেন। এই যে হোটেল বুকিং ওয়ার্ডপ্রেস থিম, দেখেন পেয়ে যাবেন, সার্চ করেন। এই দেখেন দেখবেন এগুলো আপনার ঘুরে ঘুরে দেখবেন। এক্স্যাক্টলি আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, আপনার যখন যেটা প্রয়োজন, যেই ধরনের সাইট প্রয়োজন, জাস্ট সাইটটার নাম লিখে ওয়ার্ডপ্রেস থিম লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন আমার বিশ্বাস আপনি পাবেন যে ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট রিসোর্সটা এতই বেশি, আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন বুক ইউর ট্রাভেল অনলাইন বুকিং ওয়ার্ডপ্রেস থিম, যান দেখেন পেয়ে যাবেন। তো এক্স্যাক্টলি এগুলো আমরা
পরবর্তীতে ইউজ করব। খুবই সহজ জিনিস, খুব মজারও জিনিস, যে কোনো ওয়েবসাইট বানানো যায়। এই যে এখানে আসলেই আপনি এদের ডেমো দেখতে পাবেন অনেক। এই যে দেখেন ডেমো, যায় একটা ডেমোতে সে বানায় রাখছে, ডিজাইন করে রাখছে তারা। যা আসার পরে এখানে দেখবেন অনেক অনেক ডেমো বা অনেক সুন্দর সুন্দর সাইট এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, ই কমার্স বলছেন অনেকে, পার্সোনাল বলছেন, প্রাইমারি স্কুল বলছেন, সার্চ করেন পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে বুকিং, দেখা এটা আপনাদের, এই যে দেখেন বুকিং। এই যে এখানে সার্চ করেন ডেস্টিনেশন, কোথায় যাবেন, এখানে আমরা এই অপশন বানাইতে পারবো, চিটাগাং, কক্সবাজার, খুলনা, রাঙামাটি, সব জায়গায়। হ্যাঁ, এমন এখন দিলাম একটা চেক ইন, কত তারিখে যাবেন, কত তারিখে আসবেন, হ্যাঁ কত তারিখে গিয়ে কত তারিখে আসবেন, সার্চ করেন। সার্চ করলে দেখবেন এখানে আপনার বুকিং ম্যানেজমেন্টের যেগুলো আছে সবকিছু চলে আসবে। বুক নাও দেন, বুক নাও দেওয়ার সাথে সাথে দেখবেন আপনি এখান থেকে আপনার নামে এটাকে ইনফরমেশন চাইবে। ইনফরমেশন চাওয়ার পরে আপনি সেখান থেকে আপনি এই যে বুক করে দিতে পারবেন। এই যে অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে, এই যে টুডে, সিলেক্টেড, অ্যাভেলেবল, আনঅ্যাভেলেবল, সব কিছু দেখাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। সেভাবে খুব সুন্দরভাবে আমরা এগুলোকে বুক করতে পারবো। আর অনেক সুন্দর সুন্দর সিস্টেম আছে যেগুলোতে আপনাদের শিখিয়ে দেবো, সমস্যা নেই। তো বাসের সিট বলেন, যেমন অনলাইনে সিট আমরা কাটতে পারি, বর্তমানে ট্রেনের, বাসের সবকিছু আপনি করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে ধরেন আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাচ্ছে কি, একটা ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থিম, জাস্ট লিখে সার্চ করেন ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, লিখে আপনি সার্চ করেন। সার্চ করলে দেখবেন এখানে আপনি পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেস ই কমার্স থিম। সার্চ করেন। ই কমার্স বলতে যেগুলো আমরা কেনাকাটা করি বিভিন্ন জায়গা থেকে, আপনি যান দেখেন, আপনি খুব সুন্দর সুন্দর ই কমার্সের ডিজাইন এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। ফ্রি আছে, প্রিমিয়াম আছে, সবগুলো আছে, এগুলো সব ই কমার্সের। ঠিক আছে, আমি একটাতে যাই, প্রথম যেটা আছে এটাতেই যাই, প্রিভিউতে যাই। আপনারা দেখবেন এভাবে সার্চ করে করে এসে এসে খুঁজবেন। এই যেমন ই কমার্স, হ্যাঁ, ই কমার্স এখান থেকে অনেক অনেক ডিজাইন আছে, যে ডিজাইনগুলো আপনি নিতে পারবেন। শুধুমাত্র যে এই কয়টা ডিজাইন তা না, গুগলে যতগুলো আছে এগুলো সব আলাদা আলাদা ডিজাইন, সবগুলো আলাদা আলাদা ডিজাইন। যেটা আপনার ভালো লাগবে আপনি সেইটাতে যাবেন, সেটা নিয়ে আপনি ডিজাইন করবেন। সেই বিষয়গুলো আমি দেখা, যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন, যে কোনো রকম আপনার ক্লায়েন্ট যেমন বলবে, কাস্টমার যেমন বলবে, ঠিক ওই রকম ডিজাইন আপনি করতে পারবেন। এখান থেকে কাট করা যাবে, হ্যাঁ, একদম আপনি যে কোনো রকম ভাবেই কাস্টমাইজ করতে পারবেন, আপনার যেটা মনে হবে ওইরকমই করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের ডেভেলপমেন্ট রিসোর্সটা এতটাই স্ট্রং। ঠিক আছে, সো ফ্রি আছে। এই যে ই কমার্স, সাপোজ ধরুন যে আপনি প্রিমিয়াম না, এখানে খুঁজতেছেন ই কমার্স ওয়ার্ডপ্রেস ফ্রি থিম, জাস্ট এখানে দেখেন ফ্রি থিম। ঠিক আছে, ফ্রি থিম লিখে সার্চ করলে এই যে পেয়ে যাবেন, দেখেন এই যে ফ্রি থিম, এগুলো দেখেন, এগুলোকে আপনি দেখাতে জাস্ট ডাউনলোড করলে আপনি ইউজ করতে পারবেন। অনেক আছে ফ্রি থিম, এগুলো সবগুলো ফ্রি থিম। এগুলোকে যে কোনো ভাবে আপনি যেমন ইচ্ছা তেমন ভাবে আপনি কাস্টমাইজ করে সাজায় গুছায় নিতে পারবেন। ঠিক আছে, এগুলো সব ফ্রি। এই যে ডাউনলোড করার অপশনে দিচ্ছে, এখানে যে ডাউনলোড করার অপশন দিচ্ছে। তো এগুলোকে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেটআপ করবেন, সকল বিষয়গুলো আমি দেখাই দেবো, সমস্যা নেই। কিভাবে সেটআপ করবেন, ডাউনলোড করবেন, কাস্টমাইজ কিভাবে করবেন, সব বিষয়। জাস্ট একটা বিষয় ক্লিয়ার থাকেন, যে আপনার ক্লায়েন্ট বা আপনার যারা সাইট বানায় নিবে, তারা যেই ডিজাইনটাই চাইবে সেই ডিজাইনগুলোই আপনি পাবেন। ঠিক আছে, তো এই ডিজাইনগুলোকে কি বলা হয় জানেন, ওয়ার্ডপ্রেসের ভাষায় এগুলোকে বলা হয় থিম। ডিজাইনগুলোকে মূলত ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয়ে থাকে থিম। এজন্য আপনাকে কি করতে হবে, আপনার স্কুলের ওয়েবসাইট আপনি সার্চ করবেন স্কুল ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থিম। এখন আরো একটা বিষয় থাকে যেগুলো হচ্ছে ফাংশনালিটি। সাইটের মধ্যে বিভিন্ন ফাংশনালিটি থাকে। এই ফাংশনালিটি যেমন, আপনি একটা ই কমার্স সাইট বানাইছেন, আমার স্পেলিং ভুল হলে দেখেন, ই কমার্স একটা সাইট বানাবেন। এখন এই ই কমার্সে আপনার ধরেন যে একটা সিস্টেম থাকবে যে মানুষ এসে বিকাশে টাকা পয়সা লেনদেন করতে পারবে। ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে এখানে কার্ড দিয়ে টাকা পয়সা লেনদেন করতে পারবে, অথবা এখানে চেকে দিতে পারবে। ঠিক আছে, সাপোজ আমি একটা বিষয় দেখাই, বিকাশ। দেখবেন
আপনি গুগলে সার্চ করলে বিকাশটাও পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেসের জন্য। এই যে এখানে এসে সার্চ করেন ওয়ার্ডপ্রেস বা এটা লেখেন বিকাশ ওয়ার্ডপ্রেস, তখন লিখতে হবে প্লাগইন, থিম না প্লাগইন। ফাংশনালিটি গুলোকে বলা হয় প্লাগইন। কেন বলা হয় পরে বুঝাই দিব। এই যে দেখেন বিকাশ ওয়ার্ডপ্রেস পেমেন্ট, দেখেন সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে বিকাশ ওয়ার্ডপ্রেস পেমেন্ট দেখছেন, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসেই আছে, মানে এমন কিছু নেই যেটা আপনি পাবেন না। ঠিক আছে, আপনার কি লাগবে? আপনার দেখা যাচ্ছে ফর্ম লাগবে, আপনার দেখা যাচ্ছে এখানে ইমেল করবেন ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে কেউ জুমে জয়েন করতে পারবে, ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে আপনার এভরিথিং যা প্রয়োজন সবকিছু আপনি পেয়ে যাবেন এখানে। আপনার ধরেন যে কার্ড পেমেন্ট, জাস্ট সার্চ করবেন ওয়ার্ডপ্রেস প্লাগইন। ঠিক আছে, এই যে 6 বেস্ট স্ট্রাইপ পেমেন্ট পেয়ে যাবেন। এগুলো দিয়ে কার্ডের পেমেন্ট গুলো করতে হয় আর কি বিভিন্ন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমি সবকিছু আপনাদের ইনশাল্লাহ আমি নিজেই শিখিয়ে দিব, সমস্যা নেই। ফাংশনালিটিটা বলতে এক্স্যাক্টলি বিষয়টা আমি বুঝাই দিই। ফাংশনালিটি বলতে যেটা বোঝাচ্ছি যে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট সাপোজ বানাইলেন, ই কমার্সটা জাস্ট একটা ডিজাইনগুলোকে আমরা বলে থাকি থিম বলে থাকি। এখন ই কমার্সের এই সাইটের মধ্যে আপনি দেখা যাচ্ছে পেমেন্ট করবেন, বা সেখানে দেখা যাচ্ছে ডেলিভারি সিস্টেম, যেমন আমরা ডেলিভারি সিস্টেম করি না, আপনি ওই কেনার সময় আপনার নাম অ্যাড্রেস সবকিছু দিয়ে দিচ্ছেন। এই যে আপনি নাম অ্যাড্রেস দিচ্ছেন, তারপরে সেখানে আপনি অ্যাকাউন্ট করতেছেন, এই যে এই কাজগুলো এগুলোকে বলা হয় আপনার ফাংশনালিটি ওয়েবসাইটে। এই ফাংশনালিটির কাজগুলো করতে হয় আপনার প্লাগইন ইউজ করে। সো ওয়ার্ডপ্রেসের দুইটা সিস্টেম, দুইটা অনেক স্ট্রং, এর মতো আর কোনো সিস্টেম এখনো আবিষ্কার হয় নাই ওয়েবসাইটের জগতে। থিম এবং প্লাগইন এই দুইটা হচ্ছে এর ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে। তো এটা নিয়ে আপনাদের আমি আলোচনা করব, সমস্যা নেই। তো ফাংশনালিটি নরমালি বুঝবেন যে একটা ওয়েবসাইটে ম্যান্ডেটরি যে বিষয়গুলো না, অনেকগুলো থিম না, বাট একটা থিম দিয়েই আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। একটা থিম দিয়ে যে কোনো ডিজাইন করতে পারবেন। যেমন এই যে এরকম অনেক প্লাগইন আছে, যেমন এলিমেন্টর ওয়ার্ডপ্রেস প্লাগইন। দেখেন একটা জিনিস মজা দেখাই দিই, এলিমেন্টর যান, অথবা এটাতে না নিচেরটাতে আসেন, আপনারা দেখবেন এগুলো ঘুরে ঘুরে আমি একদিনে দেখা দিচ্ছি যাতে আপনাদের ধারণা হয়। এই যে দেখেন কিভাবে কাজ করতেছে, মূলত এখানে দেখা যাচ্ছে এই পাশে একটা অপশন আছে, জাস্ট ড্রাগ ইন ড্রপ করে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। মানে এই প্লাগইনটা দিয়ে এমন কোনো ডিজাইন নেই যে ডিজাইনটা করা যায় না, দুনিয়াতে এমন কোনো ডিজাইন নেই যে ডিজাইনটা করা যায় না, সবকিছু করা যায় এটা দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্টর, সবকিছু করা যায়, কালার বলেন এভরিথিং যা কিছু লাগে সবকিছু, কোড টোড কিছু লাগে না। ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন, আমি তো বুঝাই দিব। সো আমরা ওয়ার্ডপ্রেসের রিসোর্স নিয়ে কথা বলছিলাম, যে ওয়ার্ডপ্রেসের রিসোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখবেন সেই বিষয়টা হচ্ছে থিম আর প্লাগইন। এই বিষয়টা ক্লিয়ার হন যে থিমটা হচ্ছে নরমালি আপনার সাইটের যে ডিজাইন, এই ডিজাইনের কাজগুলো করে থাকে, আর ফাংশনালিটি যেটা প্লাগইনে করে থাকে। যেমন হচ্ছে আপনার ফাংশনালিটির কাজ বলতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সাইটে এসে অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তাই না? তারপরে সাইটে এসে আপনার দেখা যাচ্ছে আপনার কি করবে, অনেকে ফর্ম ফিল আপ করবে, তারপরে সাইটে আসার পরে আপনার পেমেন্ট করবে। এই ধরনের যে কাজগুলো আছে এগুলোকে মূলত বলা হচ্ছে ফাংশনালিটি। এই কাজগুলো করা হয় প্লাগইন দিয়ে। তো আমি একটা জিনিস পড়ায় দিয়ে আসি আপনাদের, এই জিনিসটা আপনারা পড়বেন। এই যে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পরে এখানে ওয়ার্ডপ্রেসের একটা বিজনেস পেজ আসে, লেখা আছে এখানে দেখবেন, WordPress is a free and open source content management system written in PHP and paired with MySQL or MariaDB database. Features include a plugin architecture and a template system referred to within WordPress as a theme. টেমপ্লেট বলতে থিমকে বোঝানো হয়, আর আর্কিটেকচার বলতে মূলত আপনার প্লাগইনকে বোঝানো হয়। এটা পড়ে নিয়ে তাহলে বুঝতে পারবেন। তো বিষয় হচ্ছে এটাই। তো আশা করি ওয়ার্ডপ্রেসের রিসোর্স সম্পর্কে আপনার মোটামুটি ধারণা হয়েছে। এখন আমি আপনাদের একটা বিষয় বলে দিই, যে বিষয়টা যদি আপনি করতে পারেন, ওয়ার্ডপ্রেসের যে কোনো সাইট আপনি জাস্ট নাম শুনলেই বলে দিতে পারবেন। আপনাকে যে কোনো ক্লায়েন্ট এসে বলছে যে আমার এই সাইট লাগবে, নাম শুনলে আপনি বলে দিতে পারবেন। এইরকম একটা বিষয় আমি জাস্ট বলি, এটা আপনি মনে রাখবেন। আপনি ওয়ার্ডপ্রেসে প্রথমত তো দেখা যায় কিভাবে সেট করতে হয় ওয়ার্ডপ্রেসের সেট।
তারপরে কিভাবে নরমাল কাস্টমাইজ করতে হয়, নরমালি কাস্টমাইজ, এই জিনিসটা প্রথমে শিখে নেবেন। তারপরে যেটা করবেন 2 নম্বরে আপনার একটা পার্সোনাল অর ব্লগ অর নিউজ, একই ক্যাটাগরির ওয়েবসাইট হয়। পার্সোনাল, ব্লগ, নিউজ প্রায় এক ধরনের ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো এখানে একটা ওয়েবসাইটের কাজ শিখে নেবেন। তারপরে যেটা করবেন, এখানে আপনি এসে পরবর্তীতে ই কমার্স ক্যাটাগরির একটা ওয়েবসাইট আপনি কাজ শিখবেন। 4 নম্বরে এসে এখানে ম্যানেজমেন্ট বলতে হতে পারে আপনার স্কুল ম্যানেজমেন্ট, হতে পারে আপনার ট্যুরস ট্রাভেলস, হতে পারে আপনার ওই যে সিট বুকিং, হতে পারে আপনার কোন একটা রেস্টুরেন্টের খাবার, দেখা যাচ্ছে খাবারের একটা ওয়েবসাইট, এই ধরনের যে ওয়েবসাইটগুলো হয়ে থাকে। তো এই ধরনের ওয়েবসাইটগুলোকে বিজনেস বা ম্যানেজমেন্ট ওয়েবসাইট বলা হচ্ছে। যার বিক্রয়.com আছে, লিস্টিং ওয়েবসাইট বলা হচ্ছে, সবগুলো এটার মধ্যেই পড়ে আর কি। তো আপনারা এই 3টা ওয়েবসাইটের যদি বানাইতে পারেন, দেখা যাচ্ছে এমন কোনো ওয়েবসাইট নেই যে ওয়েবসাইটটা আপনি বানাইতে পারবেন না ওয়ার্ডপ্রেসে। সো আপনাদের কি পয়েন্ট হচ্ছে এই 3টা ওয়েবসাইট, এই 3টা ওয়েবসাইট আপনি শিখে নেবেন। এই 3 ধরনের ক্যাটাগরির ওয়েবসাইট শিখে নেবেন: পার্সোনাল, ব্লগ, নিউজ, ই কমার্স, ম্যানেজমেন্ট। শিখলে যে কোনো ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। বানাইতে না পারলে আমাকে বলতে পারবেন যে স্যার বানাইতে তো পারতেছি না। আমি শিওর এবং ওভার শিওর যে আপনি 3টা ক্যাটাগরি ওয়েবসাইট বানাইতে পারলে যে কোনো ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। তো আমরা আমাদের যে ওয়েবসাইট বা আমাদের যে কোর্স, এই কোর্সের মধ্যে এগুলো সবগুলোই শেখাবো। আমাদের কোর্সের মধ্যে টোটালি সবগুলো বিষয় আমাদের থাকবে। তো আশা করি এটা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই, এবং এগুলো আমি নিজেই আপনাদের সবগুলো শিখিয়ে দিব। তো এখন ওয়ার্ডপ্রেস নিয়ে মোটামুটি আমি ধারণা দিলাম আপনাদের। আর এখানে যে পয়েন্টটা লেখা আছে লাস্টে, ক্রিয়েট এনি কাইন্ড অফ ওয়েবসাইট, এটা অলরেডি বুঝতেই পারছেন যে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইতে পারবেন। আর আরো একটা বিষয় আমি আপনাদের বলি, সেই বিষয়টা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা সার্চ ইঞ্জিনে বা গুগল ইন্ডেক্সিং এ অনেক বেশি ফাস্ট কাজ করে। গুগল ইন্ডেক্স বলতে প্রতিটা ওয়েবসাইটে একটা ইন্ডেক্সিং থাকে। ইন্ডেক্সিং বুঝেন? ইন্ডেক্সিংটা হচ্ছে সাইটের নাম্বার কত। যেমন সারা পৃথিবীতে বর্তমানে আপনার 150 কোটির ওপরে ওয়েবসাইট আছে। সারা পৃথিবীতে 150 কোটির ওয়েবসাইট আছে, 150 কোটির ওপরে। এখন 150 কোটি ওয়েবসাইটের মধ্যে সবগুলো ওয়েবসাইটের তো র্যাঙ্ক সমান না। কিছু ওয়েবসাইট আছে যেগুলো র্যাঙ্ক অনেক কাছে, আবার অনেক আছে অনেক দূরে। যেমন আপনার গুগলে যদি আপনি যান, গুগলের র্যাঙ্ক কত হতে পারে বলেন তো? গুগলের ওয়েবসাইটের র্যাঙ্ক কত হতে পারে? এই দেখাই, গুগলের র্যাঙ্ক হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, 150 কোটির ওয়েবসাইটের মধ্যে 1 নাম্বারে আছে গুগল। তারপরে আপনি যদি ফেসবুকে যান, ফেসবুকটা সম্ভবত 6 কি 7 নাম্বারে আছে বর্তমানে। সারা পৃথিবীতে 6 কি 7 নাম্বারে আছে হচ্ছে আপনার ফেসবুক। এখান থেকে ফেসবুকটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই 7 নাম্বার আছে ফেসবুক। তো এরকম ভাবে প্রতিটা ওয়েবসাইটে এক একটা র্যাঙ্ক থাকে। আমি র্যাঙ্ক চেক করে দেখা দিচ্ছি। এই যে যেমন প্রথম আলো আছে না, প্রথম আলোতে আসেন, প্রথম আলোতে আসলেও দেখতে পাবেন প্রথম আলোর র্যাঙ্ক কত। এটা দেখার সিস্টেম আছে। এই যে প্রথম আলো, সারা পৃথিবীতে এদের র্যাঙ্ক কিন্তু 553 নম্বর, যেটা আমাদের বাংলাদেশের জন্য কিন্তু গর্ব করার বিষয় যে বাংলাদেশে একটা সাইট যেটা 1000-এর নিচে আছে, 553 নাম্বার র্যাঙ্কে আছে সারা পৃথিবীতে। 150 কোটির ওপরে ওয়েবসাইট, বুঝলেন একবার। বাংলাদেশের 4 নাম্বার ওয়েবসাইট এটা, বাংলাদেশে 4 নাম্বার, সারা পৃথিবীতে 553 নাম্বার। এটা কিভাবে করে আমি দেখা দিচ্ছি আপনাদের। এরকম ভাবে প্রতিটা ওয়েবসাইটে এক একটা র্যাঙ্ক থাকে। যেমন ড্রিমল্যান্ড আইটি ওয়েবসাইট, এদেরও একটা র্যাঙ্ক আছে। প্রতিটা ওয়েবসাইটের র্যাঙ্ক থাকে। এগুলো প্রতিষ্ঠানের বয়স, এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের বয়স, সবকিছুর উপরে ভিত্তি করে হয়। যেমন এটা হচ্ছে আমাদের সারা পৃথিবীতে আপনার কত নাম্বার, এই যে মোটামুটি আপনার 5 লক্ষ আর কি সারা পৃথিবীতে। ঠিক আছে, 5 লক্ষ সারা পৃথিবীতে আমাদের সাইটের র্যাঙ্ক। আর বাংলাদেশে হচ্ছে 2964 নাম্বার র্যাঙ্ক। ঠিক আছে, সো এভাবে প্রতিটা ওয়েবসাইটের র্যাঙ্ক আপনি দেখতে পাবেন। র্যাঙ্ক দেখার জন্য অ্যালেক্সা এক্সটেনশন লিখে সার্চ করবেন। আপনাদের শিখে দিচ্ছি বোনাস। অ্যালেক্সা এক্সটেনশন ক্রোম, আপনার ক্রোমতে নিয়ে এটা ভালোভাবে নিলে আপনার এটা এক্সটেনশনটাকে অ্যাড করে দিলে এখানে চলে আসবে। এখানে ক্লিক করলে যে কোনো ওয়েবসাইটের র্যাঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, না পারলে আমি পরে শিখিয়ে দেবো, সমস্যা নেই, জরুরি না।
অ্যালেক্সা এটাকে বলা হয়। বাংলাদেশের প্রথম নাম্বার র্যাঙ্ক কোনটা আছে আমি এক্স্যাক্টলি জানি না, খুঁজতে হবে, খুঁজলেই পাবো, বলবো, সমস্যা নেই। বলছেন যেহেতু আমি জেনে তারপর আপনাকে বলবো। হ্যাঁ, তো প্রতিটা ওয়েবসাইটের এমন র্যাঙ্ক থাকে আর কি, আশা করি বুঝতে পারছেন। এই যে ওয়ার্ডপ্রেস, এদেরও একটা র্যাঙ্ক আছে, দেখেন এরাও যেহেতু একটা ওয়েবসাইট, এদেরও একটা র্যাঙ্ক আপনি পাবেন। সারা পৃথিবীতে এদের র্যাঙ্ক দেখেন কত নাম্বার, 396 নাম্বার র্যাঙ্ক ওয়ার্ডপ্রেসের, 396 নাম্বার র্যাঙ্ক সারা পৃথিবীতে, তো অনেক ভালো। ওকে, তো মোটামুটি ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের আমি ধারণা দিলাম। তো এখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে ধারণা দিব, এই বিষয়টার দিকে আমরা একটু যাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমাদের সবার হয়তো টার্গেট ওই দিকেই, সেই বিষয়টার দিকে একটু যাব। কারণ দুইটা ক্লাসে মোটামুটি আপনাদের দুইটা বিষয় নিয়ে আমি ধারণা দিয়েছি। এখন যে বিষয়টা নিয়ে আমি পূর্ণাঙ্গভাবে ধারণা দেব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা নিয়ে। ফ্রিল্যান্সিংটা নিয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা আপনাদের আজকের ক্লাসে আমি দিয়ে দিব। পূর্ণাঙ্গ বলতে আপনি আজকেই বুঝতে পারবেন যে আসলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন কি পারবেন না, ঠিক আছে? কারণ আমি একটা বিষয় আপনাদের বললাম যে আসলে কাজ শিখলেই আপনি কাজ পাবেন, বিষয়টা কিন্তু তা না। কাজটা শিখার পরেও কিন্তু আপনার একটা স্টেপ কিন্তু আছে, যার পরে আপনি কিন্তু কাজ শুরু করবেন। তো আমি ফ্রিল্যান্সিংটা নিয়ে এখন আলোচনায় যাব, বলেন, আপনারা বলেন। আমি পূর্ণাঙ্গ একটা ধারণা দিতে যাচ্ছি আজকে, দ্বিতীয় ক্লাস যেহেতু, এই বিষয়টা নিয়ে ধারণা দিয়ে তারপর আমরা কাজের দিকে আস্তে আস্তে যাব। এটা নিয়ে ধারণা নেন, কারণ দুইটা যেহেতু ফ্রি ক্লাসের মধ্যে এই বিষয়টা নিয়ে ধারণা নেওয়াটাই আপনাদের ভালো হবে। তো প্রথমতই বিষয়টা হচ্ছে, দেখেন সাপোজ আপনি ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ শিখলেন, কাজ শিখার পরে আপনি ধরেন ওয়ার্ডপ্রেসে আপনি কি করতে পারেন, একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারেন, আপনি একটা নিউজ পোর্টাল বানাইতে পারেন, এখন আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে আপনি যে জিনিসটা বানাইতে পারেন এই জিনিসটাকে বিক্রি করা, নাকি? এই জিনিসটাকে এখন আপনাকে বিক্রি করতে হবে। তো এই বিক্রি করার জন্য আমরা কি করব? বিক্রি করার জন্য যেখানে বিক্রি হবে সেখানে যাব। তো মূলত জিনিসপত্র বিক্রি হয় কোথায় বলেন তো? যে কোনো জিনিস বিক্রি হয় কিন্তু মূলত মার্কেটে। এখন মার্কেট বলতে আমরা আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন হাট বাজারও কিন্তু বুঝি। হাট বাজার আছে না? যে হাট বাজারে কি বিক্রি হয়? বিভিন্ন জিনিস বিক্রি হয়। যেমন আপনি গরুর হাটে যদি যান গরু পাবেন, সবজির হাটে গেলে সবজি পাবেন। তারপরে কি, আপনি দেখা যাচ্ছে অন্য কোনো কিছু কিনবেন, হাঁড়ি পাতিল কিনবেন, হাঁড়ি পাতিলের বাজারে যাবেন, সেখানে আপনি হাঁড়ি পাতিল পাবেন। তো এক্স্যাক্টলি যে কোনো জিনিসই বিক্রি করতে হয় মার্কেটে। এখন বিষয় হচ্ছে আমরা আসলে কোথায় গিয়ে আমাদের বিষয়গুলো বিক্রি করবো। এখন আপনি যদি আপনার বাজারে গিয়ে বলেন যে আমার জিনিস আছে এখানে বিক্রি করব, হবে? গরুর হাটে গিয়ে বিক্রি করলে হবে না। আমাদেরকে এমন জায়গায় বিক্রি করতে হবে যে জায়গা আসলে এই বিষয়গুলো বিক্রি হয়। তো এগুলোকে বলা হচ্ছে সার্ভিস, এগুলোকে নট প্রোডাক্ট, বলা হচ্ছে আপনার সার্ভিস। এই সার্ভিসগুলো বিক্রি করার জন্য আপনি কোনো একটা মার্কেট প্লেসে যেতে হবে, যে মার্কেট প্লেসগুলোতে মূলত এগুলো বিক্রি হয়, যেগুলো অনলাইনে বিক্রি হয়। সাপোজ আপনাদের একটা বিষয় বলি, আপনার ধরেন যে একটা মোবাইল ফোন আছে, আর মোবাইল ফোনের বয়স অনেক বেশি হয়ে গেছে, আপনি এটাকে বিক্রি করবেন। আপনারা বলেন তো, যদি মোবাইল ফোনটাকে এখন আপনি বিক্রি করতে চান, আপনি কোথায় বিক্রি করবেন? যদি অনলাইনে বিক্রি করতে চান, কোথায় বিক্রি করবেন বলেন? আমি যদি আমার মোবাইলটাকে এখন বিক্রি করতে চাই, আমি যাব কোথায়? আমি যাব বিক্রয়.com। আপনারা কোথায় যাবেন জানি না, আমি বিক্রয়.com চিনি। তো আমি জানি যে এই বিক্রয়.com এ গেলে এখানে আমি আমার জিনিসটাকে বিক্রি করে দিতে পারবো। বিক্রয়.com এ গেলে আমি আমার জিনিসটাকে বিক্রি করে দিতে পারবো, যেখানে ক্রেতার কোনো অভাব নেই, আছে? তো এই বিক্রয়.com এ কারা আছে? এই যে আমি আমার মোবাইলটাকে বিক্রি করতে যাচ্ছি, আমাকে বলা হচ্ছে সেলার, আমি সেখানকার কি? বিক্রেতা। আর যারা আমার জিনিসটাকে কিনবে তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে বায়ার। তো যে কোনো মার্কেট প্লেসে আপনি আপনার গ্রামের হাট বাজার আছে, গরুর হাটে যান, গরুর হাটে বায়ার এবং সেলার, ক্রেতা বিক্রেতা দুইজনেই থাকে। তো বিষয়টা কিন্তু সেম এইখানেও। বিক্রয়.com এ যখন আপনি যাবেন, এখানেও কিন্তু আপনি সেলার এবং বায়ার পাবেন।
যারা মূলত জিনিস বিক্রি করতেছে, কেউ কিনতেছে। তো বিষয়টা কি বুঝতে পেরেছেন? বিক্রয়.com-এ যান, আমি আসি দেখেন। বিষয়গুলো আমি আপনাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। এই যে দেখেন, বিক্রয়.com-এ আসলাম। আসার পরে এখানে যে আমাদের শীর্ষ শ্রেণীসমূহ ব্রাউজ করুন। মোবাইল ক্লিক করেন, মোবাইল। এই দেখছেন অনেকেই অ্যাড দিয়ে রাখছে, অনেকে এখানে অ্যাড দিয়ে রাখছে। এই যে দেখেন বিজ্ঞাপন দিয়ে রাখছে। তাদের মোবাইলগুলো এখানে বিক্রি করা হয়, আপনি চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। আমি চাইলে এখানে বিক্রি করতে পারি। সবগুলো অবস্থায় এখানে কিন্তু আছে। তো এগুলো কি? এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট। এখন আমরা কি বিক্রি করব বলেন তো? আমরা কি মোবাইল বিক্রি করব, নাকি ল্যাপটপ বিক্রি করব, না কি বিক্রি করব? আমরা বিক্রি করব আমাদের সার্ভিস। এখন এই সার্ভিস যদি বিক্রি করি, এই মার্কেট প্লেসে কি বিক্রি করতে পারবো? এখানে যারা আসে তারা জানে যে এখানে মোবাইল টোবাইল ইলেকট্রনিক্স প্রোডাক্ট এগুলো বিক্রি হয়, এখানে আসলে ওই সার্ভিস বিক্রি হয় না। সেখানে কিন্তু আপনার সার্ভিস কেউ কিনতে আসবে না। বাট এইরকমই আরো একটা মার্কেট প্লেস আছে যেখানে প্রোডাক্টের জায়গায় সার্ভিস বিক্রি হয়। আপনার সার্ভিসগুলো যেখানে বিক্রি হয় এরকম অনেকে আছে। যেমন আমি একটা উদাহরণ দিই। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে fiverr.com। fiverr.com নামক একটা মার্কেট প্লেস আছে যেটাতেও আপনার এই যে সেলার এবং বায়ার এই ধরনের ব্যক্তিবর্গ সেখানে থাকে। যারা কি করে, সেলাররা নর্মালি তাদের জিনিসটাকে বিক্রি করে, বায়াররা এসে কি করে, সে জিনিসগুলোকে কিনে। এখন এই বিক্রয়.com-এ বলেন তো, আপনি অর্ডার দেওয়ার পরে এখানে একটা জিনিস আপনি বিক্রি করতে দিয়েছেন, বিক্রি হচ্ছে না? অনেক বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, সবসময় বিক্রি হচ্ছে। আপনি একটা অ্যাড দিয়েই দেখেন কি পরিমাণ ফোন আসে, বুঝতে পারবেন। তো এখানেও আপনি যখন কোনো একটা বিষয় বিক্রি করতে যাবেন, আপনার কাছে প্রচুর পরিমাণে ফোন আসবে, মেসেজ আসবে। এই হচ্ছে মূলত বিষয়। তো আমরাও এই ধরনের মার্কেট প্লেসে যাচ্ছি যেখানে সার্ভিস বিক্রি হচ্ছে। যে সার্ভিসগুলো কিভাবে বিক্রি হচ্ছে দেখবেন, সাউন্ডগুলো কিভাবে বিক্রি হচ্ছে দেখবেন, আমি দেখাই। গুগলে গিয়ে সার্চ করেন fiverr.com। সার্চ করার পরেই দেখেন বিক্রয়.com এর মতোই একটা সাইট আপনার সামনে চলে আসবে। এটা ইন্টারন্যাশনাল সাইট, এটা একটা ইন্টারন্যাশনাল সাইট। বিক্রয়.com যেমন শুধুমাত্র বাংলাদেশের জন্য, বাট এই সাইটটা হচ্ছে আপনার সারা পৃথিবীর জন্য। এটা র্যাঙ্ক দেখলেই বুঝতে পারবেন যে এটা র্যাঙ্ক কত নাম্বার। এই যে র্যাঙ্ক দেখছেন, 149 নাম্বার ওয়েবসাইট। মোটামুটি খুব ভালো একটা মার্কেট প্লেস। একটা বিষয় বলি, এই যে এই র্যাঙ্কগুলো দেয় কিসের উপর ভিত্তি করে জানেন? যেখানে যত বেশি ট্রাফিক, এই যে এখানে লেখা আছে ট্রাফিক, ট্রাফিক মানে এই যে আমি ঢুকছি না, আমি একজন ট্রাফিক। যেখানে যত মানুষ ঢুকে সেখানে তত র্যাঙ্ক তত কাছে থাকে। সেখানে এতই বেশি ক্রেতা এবং বিক্রেতা, যেখানে আপনার এটার র্যাঙ্কটা 149 নাম্বার। আপনি বিক্রয়.com-এ যান, বিক্রয়.com-এর র্যাঙ্কও দেখেন মোটামুটি অনেকটাই কাছে, 10,416 সারা পৃথিবীতে। তাহলে বুঝেন এখানে এত ক্রেতা, ওখানে কি অবস্থা। তো এই যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসটা হচ্ছে মূলত আমাদের সার্ভিস সেল করার জন্য, যেখানে আমরা আমাদের সার্ভিসগুলোকে বিক্রি করব, সার্ভিস বিক্রি করব। তো এখানে এসে কি করবেন, আমি ধরেন যে এখন আপনাদের স্যার না, আমি এখন একটা রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, আমার একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের জন্য আমার একটা ওয়েবসাইট লাগবে, যে ওয়েবসাইটটা আমি এই মার্কেট প্লেস থেকে করায় নিতে যাচ্ছি। এখানে যারা বানায় দিচ্ছে তাদের কাছ থেকে কিনতে যাচ্ছি। কি করব, আমি এখানে এসে এখানে সার্চ করব। সার্চ করলাম রেস্টুরেন্ট ওয়েবসাইট, সার্চ করেন। সার্চ করার সাথে সাথেই দেখেন বিক্রয়.com এ যেমন ভাবে প্রোডাক্টগুলো আসলো, ঠিক ওই রকম ভাবেই এই জায়গার মধ্যে আপনার সেই সার্ভিসগুলো কিন্তু চলে আসতেছে। তো মূল যেই মন্ত্র বা মূল থিওরি দুইটা মার্কেট প্লেসের মধ্যে সেম, বলা যায় সবগুলো মার্কেট প্লেসে সেম সিস্টেমই। তো ওখানে জাস্ট ডিজাইনটা হয়তো এমন, এখানকার ডিজাইনটা এমন। বিষয়টা জাস্ট ডিজাইনের মধ্যেই সীমাবদ্ধ, অন্য কোনো কিছুর মধ্যে না। তো এখানে দেখেন আপনার মতো আমার মতো সবাই সার্ভিস বিক্রি করতেছে। এই যে বিক্রি করতেছে, যখন এখানে আপনি বিক্রি করবেন তখন আপনি হবেন একজন ফ্রিল্যান্সার। আপনি দেশের বাইরে থেকে কাজগুলো নিয়ে আসতে পারবেন, নিয়ে আপনি করতে পারবেন। তো এখানে দেখেন এরা বলছে আই উইল ক্রিয়েট রেস্টুরেন্ট ওয়েবসাইট, আই উইল ডিজাইন রেস্টুরেন্ট ওয়েবসাইট, আই উইল ক্রিয়েট রেস্টুরেন্ট ওয়েবসাইট। যান, আপনি ধরেন যে এর কাছ থেকে সাইটটা নিবেন, ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন ইনি সাইট বানাচ্ছে। একটা অর্ডার হাতে আছে, এখনো একটা অর্ডার কাজ করতেছে, একটা অর্ডার হাতে তার আছেই। তো এখানে প্রাইসিং এর যে বিষয় থাকে, এই বিষয়টা 3টা স্টেপে করা হয়। যেমন প্রথমে থাকে বেসিক, বেসিকের দাম হচ্ছে $50।
স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে আপনার $120, প্রিমিয়ামে হচ্ছে আপনার $200। এখন আপনার যে কয়টা প্রয়োজন, আপনার প্রয়োজনগুলো সব এখানে নোট করা আছে। এই যে বেসিক, স্ট্যান্ডার্ডে যেমন 5 পেজ, বেসিকে হচ্ছে আপনার 3 পেজ, প্রিমিয়ামে আপনার 10 পেজ, এরকম ভাবে। তো আপনার যে কয়টা পেজ লাগবে তখন সে কয়টা পেজের জন্য আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিলেই যে সেলার, তার কাছে নোটিফাই চলে যাবে, মেসেজ চলে যাবে, সে আপনার কাজটা করে দিবে। তো এই জায়গার মধ্যে এই কাজগুলো আমাদেরকে আগে এখানে স্টোর করতে হবে, আগে এখানে আমাদেরকে সাজাইতে হবে। ঠিক আছে? তো এই সাজানোর জন্য আগেই সাজাবেন না। আগে আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ হবে, আপনি রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাইতে পারেন, তখন আপনি কি করবেন? তখন আপনি এসে রেস্টুরেন্টের ওয়েবসাইটটাকে আপনার দোকানে তুলবেন। বিষয়টা এরকম যে আপনি ধরেন যে আপনার গ্রামে একটা দোকান দিচ্ছেন, হ্যাঁ, এখন আপনি দোকান দিচ্ছেন, আপনার পুঁজির উপরে ভিত্তি করে কিন্তু আপনি আপনার দোকানে মাল তুলবেন, তাই না? এখন দেখা যাচ্ছে আপনার পুঁজি কম, আপনি যদি মনে করেন যে আমার দোকান ভরায় ফেলবো একদিনেই, সম্ভব? সম্ভব কিন্তু না, হয়তো বা লোন টোন করতে হবে। তো এখানে যাই হোক এই সিস্টেম নাই। তো বিষয়টা হচ্ছে এটাই যে পুঁজির উপর ভিত্তি করে আপনাকে দোকান মাল তুলতে হবে। তো এখানেও ঘটনাটা তাই। আপনি ধরেন যে এখানে বানাইতে পারেন ই কমার্স, আপনি ই কমার্স সাইট বানাইতে পারেন। আপনি কি করবেন? আপনার একটা এখানে অ্যাকাউন্ট থাকবে, একটা অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকের এখানে এভাবে অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টগুলো আমাদেরকে বানাইতে হবে। যেমন এর একটা অ্যাকাউন্ট, তো এখানে সে হচ্ছে এতগুলো প্রোডাক্ট সে রাখছে। এখন আপনাকে এই অ্যাকাউন্টের মধ্যে আপনি যেই কাজগুলো জানেন এগুলোকে আপনি স্টোর করবেন। এখন আপনি এখানে ধরেন যে ম্যানেজমেন্ট সাইট বানাইতে পারেন না, আপনি যদি ম্যানেজমেন্টের সাইট যদি এখানে তুলেন, আপনারটা বিক্রি হবে বাট কাজ কিন্তু করে দিতে পারবেন। তো আমি সাজেস্ট করব যে বিষয়টা আপনারা পারবেন, বা আপনার যেটা প্রোডাক্ট রেডি, যে প্রোডাক্টটা আপনার বিক্রি করার মতো পসিবিলিটি এখন আছে, সো ওই জিনিসটাকে আপনি আপনার স্টোরে বা আপনার এই প্যানেলে আপনি আপলোড করবেন। সো এটা যদি করেন আপনার সেল বাড়বে এবং আপনার কাজগুলো নষ্ট হবে না এক্স্যাক্টলি। ঠিক আছে? সো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন যে কিভাবে কাজ শুরু করবেন। কাজ শুরু করার জন্য দোকানের উদাহরণটাই দিই, যে একটা দোকান আপনি করবেন, আপনার পুঁজি দেখা যাচ্ছে $10,000, আপনি দেখা যাচ্ছে পুরোপুরিভাবে বড় করতে পারতেছেন না। আপনি কি করবেন? আপনি একটা কাজ জানেন, ই কমার্সের কাজ জানেন, ই কমার্সটা দিয়ে আপনি কাজ শুরু করেন। তারপরে আপনি ই কমার্সের কাজ করতে করতে আপনি এখানে নিউজ পোর্টালে কাজ শিখে গেছেন। আপনি তখন নিউজ পোর্টালটা নিয়েও আপনি মার্কেট প্লেসে আরো একটা নতুন খুলে ফেলেন, যেগুলোকে বলা হয় গিগ, ওগুলোকে বলা হচ্ছে গিগ, হ্যাঁ, ফাইবারের ভাষায়। তো যখন আপনার আস্তে আস্তে এভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করতে করতে আপনার কাজ অনেকগুলো হয়ে গেল, আপনি আস্তে আস্তে আপনার স্টোর বা আপনার অ্যাকাউন্ট ভারী করেন, কাজের রেশিওটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমাদের এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বিষয়টা এরকমই হবে, তো এর বাইরে কোনো কিছু না। তো এখন আমি আপনাদের একটা বিষয় বলবো, সেই বিষয়টা হচ্ছে আপনার মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনাদেরকে আগে কি করতে হবে? আপনাদের আগে সেই প্রোডাক্ট অর কি, আমাদের কোনটা, সার্ভিস, বিক্রি করার আগে কি করতে হবে? সার্ভিস অথবা প্রোডাক্ট, এটাকে রেডি করতে হবে না? এটাকে তো আগে রেডি করতে হবে। এখন রেডি না করে যদি আপনি এখানে ফ্রিল্যান্সিং এ গিয়ে একটা দোকান টোকান খুলে আপনি বসে থাকলেন, হলো? হবে না। তো আপনাকে আগে এই প্রোডাক্টটা রেডি করতে হবে যাতে বাজারে বিক্রি করা যায়, বিক্রির উপযুক্ত করতে হবে। তারপরে আপনি ফ্রিল্যান্সিং এ গিয়ে কাজ শুরু করবেন, সেখানে আপনার প্রোডাক্টটা দিবেন, তাহলে ইনশাল্লাহ কাজ পাবেন, খুব ভালোভাবেই কাজ পাবেন। তো এই সার্ভিসটা প্রোডাক্টটা রেডি করার পরে তারপর আপনি যাবেন। তো আমাদের এই জায়গার মধ্যে এজন্য যেটা করতে হবে, প্রথমতই আপনার স্কিল বাড়াইতে হবে। স্কিলটাকে আগে গ্রো আপ করেন, তারপরে আপনি ফ্রিল্যান্সিং এর যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেন। আমি যদিও শিখিয়ে দিব কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, খুব সহজভাবে আমি শিখিয়ে দিব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব কঠিন বিষয় না, বাট অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখানে অ্যাকাউন্ট ম্যানেজ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাকাউন্ট করার পরেও কিছু কাজ থাকে, যে কাজগুলো আমাদেরকে জানতে হবে। তো এখন বলেন, কনফিউশন যদি থাকে যে ফ্রিল্যান্সিং এখনো স্যার কনফিউশন আছে, এক্স্যাক্টলি এতদিন ফ্রিল্যান্সিং কে বুঝতাম এমন ভাবে, এখন বুঝতেছি এরকম ভাবে। ফ্রিল্যান্সিং মানে অন্য কোনো বিষয় ধরবেনই না। ফ্রিল্যান্সিং মানে নর্মালি চিন্তা করবেন আপনার একটা বিষয় আছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে সেল করবেন, সেই বিষয়টাকে কিভাবে আপনি সেল করবেন, সেই প্রোডাক্টটাকে কিভাবে আপনি সেল করবেন, সেই বিষয়টা। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ, আমাদের এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ। ঠিক
আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আর ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনার স্কিল বা আপনার সেই কাজগুলো শেখা। ঠিক আছে, আপনি যে কাজগুলো শিখবেন এই কাজগুলো মূলত আগে আপনাকে শিখতে হবে। তো কাজ শেখার পরে তারপর আপনি সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে আপনি সেখান থেকে কাজ পাবেন। আচ্ছা, একজন বলছেন আপওয়ার্কটা ফাইবারের তুলনায় কতটুকু বেটার? এক্স্যাক্টলি আপওয়ার্কটা হচ্ছে আপনার বড় বড় কাজের জন্য। দেখা যাচ্ছে নতুন যারা ফ্রিল্যান্সার তারা হয়তো সেখানে কাজ পাবে না, তারা দেখা যাচ্ছে ফাইবার থেকে কাজটা বেশি পাবে। হ্যাঁ, ফয়সাল আহমেদ ভাই, আমি নিব। তো আপনাদের একটা বিষয় আমি দেখাচ্ছি, অনেকগুলো মার্কেট প্লেসে আছে, অনেক মার্কেট প্লেসে আছে, তবে আমাদের যে কমিউনিটি, আপনারা হয়তো এই কমিউনিটিতে অনেকে অ্যাড আছেন, ড্রিমল্যান্ড আইটি ফ্রিল্যান্সার্স কমিউনিটি, আমাদের এই কমিউনিটিতে অ্যাড হলে বুঝতে পারবেন যে যারা কাজ পাচ্ছে, ম্যাক্সিমাম যারা সফল তারা এখানে সবসময় কাজ দেয় আর কি। যারা আমাদের স্টুডেন্ট যারা কাজ করতেছে তারা সবসময় এখানে কাজগুলো দিচ্ছে। ম্যাক্সিমাম যাদের কাজ দিচ্ছে সবাইকেই দেখবেন এরা হচ্ছে আপনার ফাইবার থেকে ম্যাক্সিমাম কাজগুলো নিচ্ছে। ঠিক আছে, ফাইবার থেকে ম্যাক্সিমাম কাজগুলো সবাই নিচ্ছে। তো ফাইবারের কাজটা নতুনদের জন্য একটু বেশি আসে, এই যে ফাইবারের কাজগুলো নতুন বেশি আসে, এই হচ্ছে বিষয়। আপনারা এগুলো ঘুরে ঘুরে একটু দেখেন আমাদের পেজে এসে, ড্রিমল্যান্ড আইটি ফ্রিল্যান্সার্স কমিউনিটি, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কাজ পেতে হয়। তো এই হচ্ছে বিষয়। অনেকে আবার দেখা যাচ্ছে আপনার আমাদের ইয়েতেই কাজ করতেছে, হ্যাঁ, আপওয়ার্কেও কাজ করতেছে, ফাইবার থেকে একটু বেশি কাজ আসে, এই হচ্ছে বিষয় নতুনদের জন্য। তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, টেমপ্লেট বানায় রাখবেন, তারপরে হচ্ছে টেমপ্লেটটাকে কাস্টমাইজ করে দিবেন, এমন কিছু। হ্যাঁ, এক্স্যাক্টলি এমনটাই, বিষয়টা এমনই। আমি বিষয়টাকে শর্টকাটলি আমি আরো একবার বুঝাই দিচ্ছি আপনাদের, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসের বিষয়ে প্রথমেই বলি। ওয়ার্ডপ্রেসে যেটা করতে হয়, জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেসে এখন আমরা কাজ শিখি নাই, কাজ জানি এখনো, জাস্ট ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ করে এই সিস্টেমটা বলে দিলাম। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা প্রথমে কাজ সাইট বানাবো, এই সাইটগুলো আমরা ওয়ার্ডপ্রেসের সেটআপ একদিনে বুঝতে পারবেন না, আর আজকের ক্লাসে যদি আমি দেখা দিই আপনারা বুঝতে পারবেন না, কারণ মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে ওয়ার্ডপ্রেসের সেটআপ করতেই। এটা ইনশাআল্লাহ আমি দেখাই দিব আপনাদের, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস সেটআপ কিভাবে করবেন, কিভাবে কাজ শুরু করবেন সবকিছু, কারণ এটার জন্য সার্ভার বুঝাইতে হবে আপনাদের, সার্ভার বোঝানোর পরে তারপর ওয়ার্ডপ্রেসের সেটআপটা আসবে। ও আচ্ছা, অনেকেই বুঝে না তো এই জন্য। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাদের যেটা যেটা শিখবেন, ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত আপনাদের এখানে কয়েকটা বিষয় শিখবেন। সেটা হচ্ছে প্রথমে থাকবে আপনাদের পার্সোনাল, আমি জাস্ট আপনাদের আউটলাইনটা ধরে দিচ্ছি, পার্সোনাল ওয়েবসাইট। 2 নম্বরে থাকবে নিউজ পোর্টাল। এক্স্যাক্টলি যেগুলো শিখাবো এগুলো শিখানোর পরে যে কোনো ওয়েবসাইট বানাইতে পারবেন। তারপরে যেটা থাকবে মূলত আপনাদের ই কমার্স ওয়েবসাইট। তারপরে থাকবে আপনাদের ম্যানেজমেন্ট রিলেটেড যেই ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো ম্যানেজমেন্ট রিলেটেড বলতে বুকিং টুকিং এর যেই সাইটগুলো আছে, এগুলো আপনাদের প্রজেক্ট বাই প্রজেক্ট আমি দেখাবো। এগুলো এই প্রজেক্টগুলো আমি আপনাদের প্রজেক্ট বাই প্রজেক্ট দেখাবো, এবং প্রতিটা ওয়েবসাইট ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে বানাইতে পারবেন এবং যে কেউ এটা বানাইতে পারবেন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সিলেবাস। আর কাস্টম কোডের যে সিলেবাস, সেই সিলেবাসে আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি ওই বিষয়গুলোই থাকবে। কাস্টম কোডের মধ্যে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি, এই যে এখানে ছিল যেগুলো বিষয়গুলো, এই যে এই সবগুলোই থাকবে। এখন কথা হচ্ছে, আপনাদের গতকালকেও বলেছিলাম যে এখানে আপনাদের দুইটা সিস্টেম থাকছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর একটা কাস্টম কোড। এখন কোনটা আপনারা আগে শিখবেন কোনটা পরে শিখবেন, এই বিষয়টা নিয়ে আপনাদের কাছ থেকে আমি ডিসিশন নিব। তবে আমার ডিসিশনটা আপনাদের আমি আপনাদের যাতে ডিসিশনটা নিতে পারেন তার জন্য বলে দিচ্ছি, যাতে ডিসিশন নিতে সুবিধা হয় আপনাদের, তার জন্য বলি যে কাস্টম কোডে যখন কোনো ওয়েবসাইট বানাবেন তখন দেখা যাচ্ছে প্রথমত ওয়েবসাইটের ডিজাইনটাকে করে নিতে হয়, তারপরে আপনাকে ওয়েবসাইটের ডেভেলপমেন্টটা করে নিতে হয় এটা। আর ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আপনি কোনো কাজ করবেন, এখানে একসাথে ওয়েবসাইটের ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দুইটা একই সাথে আপনি করে দিতে পারবেন। সো তফাৎটা হচ্ছে এখানেই, যে আমি একটা বিষয় আপনাদের বলেছি যে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাদের এই জায়গাটা আগে ক্লিয়ার করতে হবে যে প্রোডাক্টটা কত তাড়াতাড়ি কোনটাতে রেডি আগে করতে পারবেন। তো এই হিসেবে আপনি যদি যান,
তাহলে এখানে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন, আপনি হয়তোবা 3 মাসের মধ্যে কাজ শুরু করতে পারবেন। 3 মাসের মধ্যে আপনি এখানে ফ্রিল্যান্সিংটাকে স্টার্ট করতে পারবেন। ফ্রিল্যান্সিংকে স্টার্ট করার জন্য আপনার এখানে 3 মান্থস টাইম হলেই এনাফ। 3 মাসের মধ্যে কাজ পাবেন, এই একটা আশা থাকে। বাট কাস্টম কোডের মধ্যে আপনার এই বিষয়টা কিন্তু পাবেন না। কাস্টম কোড দিয়ে যদি আপনি কোনো কাজ করতে যান, সেই ক্ষেত্রে এখানে ফ্রিল্যান্সিং লেভেল পর্যন্ত যেতে আপনার 3 মাসের মধ্যে পারবেন না। এখানে আপনাকে মিনিমাম 8 মান্থস টাইম দিতে হবে। এটা কেন দিতে হবে আমি আপনাদের বুঝাই দিচ্ছি। এখানে দুইটা স্টেপ আছে একটা ওয়েবসাইট কমপ্লিট করার জন্য। সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, যেটা স্ট্যাটিক ওয়েবসাইট বাজারে বিক্রি হয় না। স্ট্যাটিক ওয়েবসাইট বাজারে বিক্রি আপনার হবে না বর্তমানে। তো ওয়েবসাইটের ডিজাইনটা শুধুমাত্র করলেই হবে না, তার জন্য আপনাকে ডেভেলপমেন্টটাও করতে হবে। তো একটা ওয়েবসাইট বা ফুললি যারা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার ডেভেলপার, তারা কাজ কমপ্লিট করতেই 6 মাস সময় লাগে। ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট ভালোভাবে দেখা যাচ্ছে কোর্স করলেন, কোর্স করার পরেও বাসায় গিয়ে মোটামুটি কাজ করতে হবে। তার জন্য আপনাকে এখানে ফ্রিল্যান্সিং লেভেলে যেতে 8 মাসের আগে পাবেন না। বাট এখানে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি 3 মাসের মধ্যেই কাজ করার পসিবিলিটি থাকবে। এজন্যই এখানে কয়েকটা স্টেপ আছে। এখানে প্রথমত আপনার 1 মান্থস কাজ শিখবেন। 1 মান্থস এর মধ্যে আপনার এখানে যে 4টা প্রজেক্ট আছে, 4টা প্রজেক্টের কাজ আপনি শিখে যাবেন 1 মাসে। যে কোনো ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। এরপরে স্টেপটা হচ্ছে আপনি 1 মাস পরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। 1 মাস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার জন্য 1 মাস সময় লাগে। তো 2 মাস গেল, দেখা যাচ্ছে এখানে লাস্ট আরো 1 মাস, যে মাসে গিয়ে আপনি কাজ পাবেন। এই হচ্ছে মূলত সিস্টেম ওয়ার্ডপ্রেসের সাইক্লিং। এইটা ওয়ার্ডপ্রেসের কাজ এজন্যই, কারণ এখানে ডিজাইন ডেভেলপমেন্ট একসাথে আপনি করে দিতে পারতেছেন। সো আমি এজন্যই আপনাদের সাজেস্ট করব যে প্রথমে 1 মাসে আপনি এই 4টা প্রজেক্ট আপনি শিখে নেন। ঠিক আছে, 4টা প্রজেক্ট আপনি শিখে নেন। শিখার পরে আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন। ফ্রিল্যান্সিংটা শুরু করার পাশাপাশি আপনি যে সেকেন্ড মান্থ থেকে কাস্টম কোডটা শুরু করেন। আমি একটা বিষয় আপনাদের বলি, আমাদের যে কোর্স আউটলাইন, এই কোর্স আউটলাইনের মধ্যে দুইটা থাকতেছে, সিএমএসটাও থাকতেছে, এখানে কাস্টম কোডটাও থাকতেছে। এখন কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এটা ডিসিশন আসবে আপনাদের ফ্রিল্যান্সিং এর উপরে। যে এখানে সিএমএসটা যদি আপনারা আগে নেন, তাহলে আপনাদের সুবিধা একটাই হবে, সেটা হচ্ছে আপনারা দেখা যাচ্ছে মার্কেট প্লেস নিয়ে মোটামুটি কাজ শুরু করতে পারবেন। তার পাশাপাশি যেহেতু এই প্রসেসটা একটু লং, এটাতে দেখা যাচ্ছে আপনি কাজ করার পাশাপাশি আপনি কাজ শিখতে থাকলেন। তাহলে দেখা যাচ্ছে আপনাদের ধৈর্য, তারপরে আপনাদের যে কাজ করার যেই ইন্টারেস্ট, এটা বাড়বে। ইন্টারেস্টটা আপনাদের বাড়ানোর জন্য সিএমএসটা আগে নিতে পারেন, কারণ এখানে সময় বেশি লাগে না এবং চাহিদা সম্পন্ন। যেহেতু বলছি কি যে সিএমএস এ আপনার 41% ওয়েবসাইটই হয় বর্তমানে সিএমএস দিয়ে, যার কারণে মার্কেট প্লেসে কাজ পাওয়ার সম্ভাবনাটা বা পসিবিলিটিটা অনেক বেশি থাকে। তো এটার পাশাপাশি এটা শিখে নেন, 1 মাস লাগবে। তারপরে সেকেন্ড মাস থেকে কাস্টম কোডটা শুরু করেন। আমাদের সিলেবাসটা এরকমই, 2 মাস এটার উপরে আর 1 মাস হচ্ছে আমাদের সিএমএস এর উপরে। বুঝতে পারছেন? 2 মাস হচ্ছে কাস্টম কোডে থাকবে আর 1 মাস থাকবে এটা। আর ফ্রিল্যান্সিংটা তো এক্সট্রা, ফ্রিল্যান্সিং ক্লাসগুলো জাস্ট এক্সট্রা। সর্বোচ্চ 2টা ক্লাস দিলে আপনি ফ্রিল্যান্সিং এর যে কোনো কিছুই করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং এর জন্য মূলত প্রয়োজন হয় সাপোর্ট, অন্য কোনো কিছু না। ফ্রিল্যান্সিং এর জন্য মূলতই প্রয়োজন হচ্ছে আপনার সাপোর্ট, যে কিভাবে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্টে কাজ আসার জন্য মূলত কি লাগবে, এই বিষয়গুলো মূলত আপনাকে সর্বপ্রথম জানতে হয়। এই সাপোর্টগুলো লাগে, এই সাপোর্টগুলো আমরা দিব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মানে সিলেবাসটা আগে বুঝে নেন। সিলেবাস হচ্ছে আমাদের ফার্স্ট মান্থ, আমাদের 3 মাসের কোর্স। 3 মাসের মধ্যে ফার্স্ট মান্থে ওয়ার্ডপ্রেস, সেকেন্ড এন্ড থার্ড মান্থ এটা হচ্ছে কাস্টম কোড। আর ফার্স্ট মান্থ আপনি ওয়ার্ডপ্রেস কাজ শেখার পরেই এটার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিংটা করবেন। তার জন্য এক্সট্রা ক্লাস থাকবে, এই ফ্রিল্যান্সিং এর জন্য এক্সট্রা ক্লাস থাকবে। এর জন্য আর আউটলাইনের মধ্যে কোনো ক্লাস না। এটা দেখা যাচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ক্লাস আপনার রাতে হয়, দিনে হয়তো বা 2টা ফ্রিল্যান্সিং এর 2টা ক্লাস আপনাদের হলো, যেটা দেখা যাচ্ছে মানে আপনার অন্য কোনো একটা কাজের পাশাপাশি। বুঝতে পারছেন? তো এই হচ্ছে মূলত বিষয়। তো আমাদের 3 মাসের এই সংক্ষিপ্ত মানে সিলেবাস এটা দিলাম আর কি।
সংক্ষেপে দিলাম, পরবর্তীতে হয়তো আপনাদের আমি দিয়ে দিব। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই সিলেবাসটাতে যদি আগানো হয়, আপনাদের বলেন, আপনারা এখন ডিসিশন দেন, ফাইনাল ডিসিশনটা দেন যে কোনটা। আমি যদি এটাতে আগে যাই আমার কোনো সমস্যা নেই, এটাতে গেলেও আমার কোনো সমস্যা নেই, বাট ডিসিশন আপনাদের। হ্যাঁ, এক্স্যাক্টলি, আজিম খান্দেকার, এগুলো সিএসএস, এইচটিএমএল, জেএস, বুটস্ট্র্যাপ, জাভা, যে করে আরো অনেক কিছু আছে, সবকিছুই থাকবে। এই যে এগুলো আমার সাথে যদি সহমত পোষণ করেন তাহলে একটু জানান, কারণ আমি আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য আগে বলছি, কারণ এটাতে দেখাচ্ছে আপনার কাজ আগে পাবেন। তো দুইটাও যদি একসাথেও শিখাই, আগে যদি কাস্টম কোডটাও শিখাই, আমি আপনাদের সিএমএস দিয়ে আগে কাজ ধরায় দিব। সিএমএসটা দিয়ে আপনাদের আগে হয়তো বা কাজ ধরায় দিব যদি এটাও আগে শিখিয়ে দিই। তো এই জন্যই বলছি যে সিএমএসটা আগে নিলে যেটা হবে আপনাদের, যেমন কাস্টম কোডের পাশাপাশি শিখতেছেন, তখন দেখা যায় ফ্রিল্যান্সিং এর যে সাপোর্ট, যে গাইডলাইন, এই বিষয়গুলো আপনি আমার কাছ থেকে নিতে পারবেন, কারণ আপনি আমার সাথেই থাকবেন তখনও। এজন্য এখানে সাকসেসফুলের রেশিওটা অনেক বেশি থাকে যারা সিএমএসটা আগে নেবেন। বাট দুইটাই শিখতে হবে, আপনাকে এটাও শিখতে হবে, এটাকেও শিখতে হবে, কারণ এখানে 41% মার্কেট প্লেস যদি থাকে, কাস্টম কোডে আপনার আরো দেখাচ্ছে এরকমই অর্ধেক অর্ধেক। তো দুইটাই শিখা লাগবে, বাট এটা শিখতে তো এক্স্যাক্টলি দ্রুত ইনকাম করতে পারবেন না, এটাতে মিনিমাম আপনাকে 8 মাস সময় লাগবে। তো দেখাচ্ছে যাতে আপনাদের বোরিং না লাগে, কাজ করার উপর থেকে যাতে মনোযোগটা নষ্ট না হয়, তার জন্য ইনকামটাও দরকার। হ্যাঁ, তো কাজটা আগে শিখেন, তারপর ইনশাল্লাহ সিএমএসটার উপরে আগে ফুললি ফোকাস রাখেন ওয়ার্ডপ্রেসে। এই যে এই কয়টা প্রজেক্ট, এই কয়টা প্রজেক্ট বানাইতে পারলে মার্কেট প্লেস ধরাই দিতে পারবো ইনশাল্লাহ, এই কয়টা প্রজেক্ট পারলেই। তারপরে দেখাচ্ছে আপনার ওই কাস্টম কোডটা আমার কাছ থেকেই নিয়ে নিলেন, সমস্যা নেই, কারণ এটা তো থাকছেই, একদিন আগে একদিন পরে। ঠিক আছে, একদিন আগে হয়তো একদিন পরে। আর আমি বর্তমানে মার্কেট প্লেসে যেহেতু আছি, আমার বর্তমানে একটা অভিজ্ঞতা আছে যে অনেকেই থাকে দেখাচ্ছে আপনার 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বসে থেকে একটা পর্যায়ে যখন কাজ না আসবে, আপনার কেন যে কোনো মানুষেরই ধৈর্য থাকে না। তার জন্য আমাদের দেখাচ্ছে কাজের পাশাপাশি, শিখার পাশাপাশি যদি আমরা টুকটাক মার্কেট প্লেস যেতে পারি, আমাদেরও ভালো লাগবে। আর আমাদের এটা, আমাদের এই কমিউনিটিটার মূল মন্ত্র এটাই, আমরা স্টুডেন্টদের ক্লাস চলাকালীন সময় আমরা তাদের দেখা যায় ফ্রিল্যান্সিং এর যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো দিই, কারণ আপনি একটা পর্যায়ে যখন দেখা যাচ্ছে আপনি হয়তো বা বিষয়গুলোর সাথে এলোমেলো হয়ে যাবেন, এই জন্য এগুলো আগেই ইয়ে করে দিতে হবে। তো যাই হোক, আমি আমার নেক্সট ক্লাসের অ্যানাউন্সটা আপনাদের দিয়ে দিই, ও এর মধ্যে আপনি ইয়া করেন। হ্যাঁ, সিএমএসটা আগে শিখবো, সমস্যা নেই। আপনাদের যারা গতকাল যারা ফর্ম ফিল আপ করতে পারেননি, যারা করছেন তো করছেন, যারা করতে পারেন নাই আপনারা ফর্মটাকে ফিল আপ করে দেন। যারা করছেন তো তাদের করার দরকার নেই, যারা করেন নাই শুধুমাত্র তারাই, যারা গতকাল করতে পারেন নাই আপনারা একটু ফর্মটা ফিল আপ করে দেন। এই যে লিঙ্কটা দিয়ে দিছি, না হলে আমি আবার ভিডিওটা দিতে পারবো না ভাই। আচ্ছা, ইমরান হোসেন ভাই বলছেন যে 6-7 মাস সময় লাগবে, কেন লাগবে আমি বলে দিই, বিষয়টা আপনি বুঝতে পারেননি, আমি বুঝিয়ে দিচ্ছি। লিঙ্কটা আপনারা যারা ফর্ম ফিল আপ করেন ফর্ম ফিল আপ করতে থাকেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটাই যে এইচটিএমএল, সিএসএস, জেএস, সাপোজ এই তিনটাই ধরলাম, এই তিনটা ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার খুব বেশি সময় লাগে না, খুব বেশি সময় এখানে লাগে না। এখানে দেখাচ্ছে আপনার খুব অল্প টাইমে আপনি কাজ করতে পারবেন, বাট আপনার এখানে ইন্টারন্যাশনাল লেভেলের কখন কাজ করবেন, তখন আপনি W3 ভ্যালিডেট কোড প্রয়োজন হয়। W3 ভ্যালিডেট কোড করার জন্য আপনার প্র্যাকটিস, বাসায় প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা সবচেয়ে বেশি করতে হয়। এই প্র্যাকটিসটা আপনার ভালোভাবে হলে W3 ভ্যালিডেশনটা পাবেন কোডের উপরে। কোডের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা, এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা আপনি কোর্সের মধ্যে থেকে পাবেন না, এটা নিজের প্র্যাকটিস যখন করবেন প্র্যাকটিস করতে হতো, তো এই জন্য টোটালি সময়টা একটু বেশি লাগে। ঠিক আছে, এক্স্যাক্টলি কোর্স কমপ্লিট করতে সময় বেশি লাগে না, কাজ শিখতে সময় লাগে না, কারণ আমি তো আপনাকে দেখা যাচ্ছে শিখিয়ে দিব সবকিছু। যারা ফর্ম ফিল আপ করেননি তারা শুধুমাত্র করবেন, গতকাল না করলে গতকাল না করলে ফর্মটা ফিল আপ করে দেন।
ইংলিশটা এক্স্যাক্টলি বর্তমানে আপনার যেটা হয় দেখাচ্ছে ম্যাক্সিমাম কথাবার্তা হয় চ্যাটিং এ। সো নর্মালি ইংলিশ আপনি জানতে হবে, জানলে ভালো। আর ইংলিশটা আপনার মোটামুটি সবাই, যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলের ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা সবাই শিখে নেবেন। রবিউল ইসলাম ভাই, তাহলে করা লাগবে না, সমস্যা নেই, গতকাল করলে করা লাগবে না, গতকাল করলে করা লাগবে না, সমস্যা নেই। আচ্ছা, তো এখন বলেন যে আমি আপনাদের, আচ্ছা নেক্সট ক্লাসের অ্যানাউন্সটা দিয়ে দিই, তারপরে আমি কথা বলছি। নেক্সট ক্লাস আপনাদের আগামী সপ্তাহের বুধবার থেকে শুরু হচ্ছে। আগামী সপ্তাহের বুধবার যে ক্লাসগুলো আপনাদের ডেট দেওয়া হয়েছে সোমবার অ্যান্ড বুধবার, এই 2 দিন সোমবার। আচ্ছা রবিউল ইসলাম ভাই, তাহলে আজকে আবার করেন, ভিডিও না পেলে আবার করেন। সোমবার এবং বুধবার আপনাদের টোটাল কোর্স 3 মাসের কোর্স আপনাদের। আর ক্লাস টাইম এটাই, সেম টাইমে, যে টাইমে ক্লাস হচ্ছে, যেহেতু রমজান, তো রমজানে এই টাইমেই ক্লাস হবে আপনাদের, ঠিক আছে, এই টাইমেই ক্লাস হবে, সেম টাইমে। আর আপনাদের কোর্সের যে ফি, আমাদের কোর্স ফি হচ্ছে টোটালি 1550 টাকা, প্রিমিয়াম যে ফ্রিল্যান্সিং এর যে কোর্স, এটার জন্য। আর ক্লাস থাকবে অনলাইনে, অনলাইন জুম সফটওয়্যারের মাধ্যমে। আর ক্লাসের ট্রেনার হিসেবে থাকছি আমি নিজেই, ঠিক আছে। অলরেডি রেসপন্ডেন্ট দেখালে আসেন, আপনি আসেন, তাহলে সমস্যা না, আমি চেক করে দেখে নেবনি। যে কোনো বিষয় কারো কোনো জায়গায় জানার থাকলে আমাকে বলেন, আমি আপনাদের আনমিউট করে দিব, কথা বলতে পারবেন। এই যে যারা ফর্ম ফিল আপ করছেন, এই যে রবিউল ইসলাম ভাই আছেন তো, আসেন, আমি দিয়ে দিবনি, এই যে আসেন, এটা না 2903। তো আপনাদের যেই অনলাইন কোর্স ফি, এটা হচ্ছে আপনাদের হয়তো কালকে অফিস থেকে ফোন দিবে, ঠিক আছে। আপনাদের যে কোর্স ফি, টোটালি কোর্স ফি, এটা পুরো কোর্সের জন্য। তো এটার জন্য হয়তো কালকে মেসেজ পাবেন, অথবা রাতেও মেসেজ পেতে পারেন, আপনাদের ফোনে মেসেজ পাবেন কিভাবে পেমেন্ট করবেন। আমাদের মূলত বিকাশ মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করবেন, পেমেন্ট করলেই পেয়ে যাবেন। পেমেন্ট করে একটা ফর্ম ফিল আপ করে ফেলবেন, একটা ফর্ম ফিল আপ করবেন, যেটা হচ্ছে আপনার অ্যাডমিশন ফর্ম, তাহলেই হবে। এই মুহূর্তে আমাদের অফলাইন কোর্স ছিল, বাট এই মুহূর্তে দেখা যাচ্ছে অফলাইন লকডাউনের জন্য সবকিছু বন্ধ আছে এই মুহূর্তে। বাট হয়তো লকডাউন শেষ হলে আপনি করতে পারবেন, অনলাইনেই করেন, অনলাইনেই ভালো হবে। অ্যাডমিশন ফর্মটা দিলে আপনারা এই যে গুগল ফর্ম যেভাবে ফিল আপ করেন, এভাবে ফিল আপ করবেন। ওখানে দেখা যাচ্ছে বিকাশের নাম্বার আপনার নাম্বার, আপনার নেম, সবকিছু চাইবে, ইমেল অ্যাড্রেস চাইবে, তারপরে দেখা যাচ্ছে আপনাদের একটা মানি রিসিট এবং রোল নাম্বার দিবে। এই বিষয়গুলো আপনাদের বলে দিবে, অফিস থেকে ফোন দিয়ে বলে দিবে। জি পলাশ আলী ভাই, হ্যাঁ হ্যাঁ, 1550 টাকা টোটালি আপনাদের কোর্স ফি। হ্যাঁ, আমি ক্লাস নিব, যেহেতু আমি আপনাদের সাথে আছি, এবং আপনাদের যেহেতু মোটামুটি হয়তোবা বলতে পারেন যে আপনাদের যে পথ চলা, হয়তোবা আমার কাছ থেকে শুরু হয়েছে। অনেকেই আছেন হয়তোবা এই বিষয়গুলো জানতেন না, কিভাবে শুরু করবেন বুঝতেছেন না, এই বিষয়গুলো হয়তোবা আপনারা বুঝতে পারছেন আমার কাছ থেকে। তো আশা করি আমার সাথে থাকেন, বিষয়টা কমপ্লিট হয়ে যাবে এবং কাজও করতে পারবেন, আশা করি শিখতেও পারবেন। তো বিষয়টা হচ্ছে এটাই বলবো যে লেগে থাকেন, আশা করি আমি আছি, পারবেন, সমস্যা নেই। তো আপনাদের হয়তো কালকে ফোন দিবেন, হ্যাঁ, ভর্তির বিষয়ে কালকে অফিস থেকে ফোন দিলে ভর্তির বিষয়ে সবকিছু জেনে নেবেন, জেনে বুঝে। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দেবো ফয়সাল আহমেদ ভাই। আচ্ছা, ভিডিওটা আমি আপনাদের এখনই দিয়ে দিই, ভিডিওটা একটু দিয়ে দিচ্ছি, দেখেন লিঙ্কটা একটু নেন, ভিডিও লিঙ্কটা আমি এখনই দিয়ে দিই। হ্যাঁ ফরহাদ আহমেদ ভাই, সার্টিফিকেট পাবেন, আমাদের কোর্স শেষে প্রতিটা স্টুডেন্টের সার্টিফিকেট পাবেন। আমি আপনাদের ভিডিওটা দিচ্ছি, আগেরটাই দিচ্ছি, আজকেরটা হয়তো এখনই দিতে পারবো না, আগেরটাই দিচ্ছি, আজকেরটা হয়তো এখনই দিতে পারবো না।
বাট একটা লিংক দিব, এই লিংকে গেলে আজকেরটা কালকেরটা দুইটাই পাবেন। দীপক কুমার ভাই দিচ্ছি, ওয়েট, কন্ট্যাক্ট। আচ্ছা আমি আমি আপনাদের শিখিয়ে দিই, আমি আপনাদের বিষয়টা শিখিয়ে দিচ্ছি। এই যে এটা ফোল্ডার, এটা আপনাদের ফোল্ডার, হ্যাঁ, ফ্রি ক্লাসের ফোল্ডার হচ্ছে এটাই, 15/4/2021। এই ফোল্ডারের মধ্যে যে ক্লাস 1, আরো একটা ক্লাস এখানে ভিডিও আমি দিব, আরো একটা নতুন ফোল্ডার করব, যেমন ক্লাস 2 নামে, হ্যাঁ। তো এই 2 নাম্বার ভিডিওর মধ্যে, ক্লাসের মধ্যে, ফোল্ডারের মধ্যে আমি ভিডিওটা দিয়ে দিব। তো আপনাদের যদি আমি এই ফোল্ডারটার লিংক দিয়ে দিই, এই ফোল্ডারের লিংক যদি আমি দিই, তাহলে আপনারা দুইটা ক্লাসের ভিডিওই পেয়ে যাবেন। আগের ভিডিওটাও আমি যখন আপলোড করে দিব তখন পেয়ে যাবেন। তা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ওখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ওই দ্বিতীয় নাম্বার ফোল্ডারে ঢুকবেন সবাই, তাহলে দ্বিতীয় ক্লাসের ভিডিওটাও পেয়ে যাবেন। সহজ বুদ্ধি শিখিয়ে দিলাম। এই দ্বিতীয় নাম্বার ক্লাসের ভিডিও আমার ক্লাস শেষ হলে আমি এটাতে আপলোড করে দিব। বাট ক্লাস 1 এর ভিডিওটা এখানে আছে, যে ক্লাস 1, আর ক্লাস 2টা আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব একটু পরে। হ্যাঁ, নোটটা এই জন্য দেয়া আছে, এই যে ক্লাসের নোট এখানে দেয়া আছে, বুঝতে পারছেন? আমি এই যে লিংক দিয়ে দিছি। আচ্ছা, আমার কন্ট্যাক্ট ডিটেইলসটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোর্স ফি দিলে তারপর আপনাদের আগামী যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো করতে পারবেন, ঠিক আছে। আগামী ক্লাসের জন্য আপনারা ভর্তি কমপ্লিট করে নেবেন। এখানে আমার টোটাল ডিটেইলস দেয়া আছে, আমার টোটাল ডিটেইলস এখানে দেয়া আছে। আমার মেইল অ্যাড্রেস, আমার এটাতেই হোয়াটসঅ্যাপ, এটাতেই ফোন, ঠিক আছে। এখানে হোয়াটসঅ্যাপ আছে, এখানেই ফোন আছে, ফোন দিবেন। আগামী বুধবার থেকে ক্লাস শুরু হচ্ছে। এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। তো আমি তারপরে আপনাদের দিয়ে দিই, মেসেজ দিয়ে চ্যাটে দিয়ে দিচ্ছি। এটা আমার নাম্বার, আমি আপনাদের মেসেজ দিয়ে দিই, সেভ করে রাখবেন। ফেসবুক মেইল হচ্ছে এটা, ঠিক আছে। তো ফোন দিবেন, হ্যাঁ, যে কোনো প্রয়োজনে। আশা করি ফোন দিলে যতটুকু আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সাহায্য বা সহযোগিতা করার যায় ততটুকু আমি করব। যে কোনো বিষয়, ফ্রিল্যান্সিং এর যে কোনো বিষয় আমি আপনাদের সাপোর্ট দিব ইনশাআল্লাহ। যারা ফেসবুকে অ্যাড নেই, ফেসবুকে অ্যাড হয়ে নেবেন। এই যে আমার এটা আইডি, এমডি মিনহাজুল ইসলাম লিখে সার্চ করলেও পেয়ে যাবেন, এমডি মিনহাজুল ইসলাম লিখে সার্চ করলেও পেয়ে যাবেন আমার আইডিটা, ঠিক আছে। সো মোটামুটি ভালো লাগলো 2 দিনের ক্লাস করে আপনাদের সাথে আর কি। আশা করি আপনাদের সবাইকে নিয়ে সামনে আগাইতে পারবো এবং আপনাদের আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, যারা কথা বলবেন কথা বলতে পারেন, একজন একজন করে কথা বলবেন, হ্যাঁ, একজন করে। হ্যালো, হ্যাঁ, তয়বুল ইসলাম শিশির ভাই, হ্যাঁ। সার্টিফিকেটটা দেওয়া হবে, ওটা কিভাবে দেওয়া হবে, আমরা কিভাবে পাবো? এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে আপনি চাইলে অফিসে এসে নেওয়াটাই ভালো হয়। না পারলে আপনি কুরিয়ারে নেবেন, কুরিয়ারে ডাকযোগে, হ্যাঁ, ডাকযোগে নেবেন। ডাকযোগে দেখা যাচ্ছে আপনার কাছে পাঠিয়ে দিবে অফিস থেকে। এই সার্টিফিকেটটা কি যে কোনো আইটি সেক্টরে জবের জন্য কি জি সহায়ক হবে? জি, যে কোনো জায়গায় ড্রিমল্যান্ড আইটির সার্টিফিকেট আপনি প্রোভাইড করতে পারবেন, এবং এই হচ্ছে বিষয়, যে কোনো জায়গায় পারবেন। আমাদের প্রতিটা স্টুডেন্টকে আমরা সার্টিফিকেট করার চেষ্টা করি আর কি, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, আমাদের অফিস হচ্ছে ধানমন্ডিতে। ফয়সাল আহমেদ ভাই, ধানমন্ডিতে আমাদের অফিস। গুগলে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন, ড্রিমল্যান্ড আইটি লিখে সার্চ করলেই পাবেন। হয়তোবা প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের আমি কিছু বলি নাই। ড্রিমল্যান্ড আইটি মূলত আপনার বিগত 5 বছর ধরে আর কি তারা ইনস্টিটিউট চালিয়ে যাচ্ছে আর কি। আমাদের প্রশংসা আছে ফ্রিল্যান্সার হিসেবে, এবং দেখা যাচ্ছে মার্কেট প্লেসে কাজ করতেছে স্টুডেন্ট, আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে জব করতেছে অনেকেই। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এই যে কনসেপ্ট টাওয়ার, লিফটের পাস, পান্থপথ। আপনার হামদর্দ ইউনিভার্সিটি আছে ওখানে, আপনার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তিনটার সাথেই আমাদের ক্যাম্পাস। হ্যালো ভাই, হ্যাঁ ভাইয়া, বলছি আপনাদের কি আগে কোনো কোর্স হয়েছে না এটা প্রথম? জি, মানে এর আগে কি কোনো স্টুডেন্ট কোর্স করেছে বা আপনারা করাইছেন এরকম আছে?
জি, আমাদের 4 বছর ধরে বা 5 বছর ধরে মোটামুটি ইনস্টিটিউট রিলেটেড আর কি। সেখানে আগে কি দেখাচ্ছে অফলাইন ছিল? জি, অফলাইন ছিল, বাট করোনার মধ্যে আর কি গত বছর থেকে আমাদের টোটালি অনলাইন ক্লাসগুলো চলছে আর কি। মানে গত বছরের এই টাইম থেকে আর কি এক্স্যাক্টলি শুরু হয়েছিল অনলাইন বেস, এবং আমি নিজেও মোটামুটি অনেক ব্যাচ নিজে কভার করেছি, যেখান থেকে স্টুডেন্টরা কাজ করতেছে, আপনাদের দেখালে বুঝতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। ভাইয়া একটা কথা বলবো। জি জি জি, অবশ্যই কথা বলার জন্য সুযোগ দিয়েছি। আচ্ছা ভাই, আমাদের ক্লাস কি সপ্তাহে কয়দিন হতে পারে বা হবে? সপ্তাহে আপনাদের ক্লাস হবে 2 দিন। 2 দিন ঠিক করে? আছে, হ্যাঁ 2 দিন করে। আর আমাদের কি মানে কোনো কাজ দেবেন, দেখেছে কাজের পরে যে প্র্যাকটিস করার জন্য, যে এটা হয়তো বা অ্যাসাইনমেন্ট টাইপের কিছু? অবশ্যই আমার প্রতিটা ব্যাচে, এই যে আমার ব্যাচ দেখছেন, এগুলো সবগুলো আমার করোনার অবস্থানে আমার এই ব্যাচগুলো, প্রত্যেকটা ব্যাচ হ্যাঁ যে হ্যাঁ। ব্যাচগুলোতে আমি ক্লাস নিচ্ছি, প্রতিটা ব্যাচের স্টুডেন্টরা অনেক বেশি সাকসেস, সবগুলো ব্যাচই মোটামুটি ক্লাস নেওয়া হচ্ছে আর কি। এগুলো অ্যাসাইনমেন্টের কথাটা বলছিলাম, যে অ্যাসাইনমেন্ট দিবেন কি অ্যাসাইনমেন্টের আমাদের বিষয়। কাজ? আচ্ছা, অ্যাসাইনমেন্টের, হ্যাঁ অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের দেখাচ্ছি আমি। আমাদের ফেসবুকে এক একটা গ্রুপ করা হয়, হ্যাঁ প্রতিটা ব্যাচের জন্য। যেমন আপনারা এখান থেকে যারা যারা অ্যাডমিশন কমপ্লিট করে ভর্তি হবেন, আপনাদেরকে নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপ থাকবে। যেমন আমার 300 একটা গ্রুপ দেখাই নরমালি, 335 নামে একটা গ্রুপ আছে। কিভাবে তারা কাজগুলো জমা দেয় বিষয়গুলো তাহলে বুঝতে পারবেন। সরি, 335 দেখাচ্ছি, একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজগুলো অ্যাসাইনমেন্ট গুলো আপনারা জমা দিবেন। এই যে দেখেন, আমাদের যারা স্টুডেন্ট সবসময় আমাদের তাদের কাছ থেকে অ্যাকাউন্ট করে দেওয়ার পরে, এটা আমার 335 নম্বর ব্যাচ, যেখানে দেখাচ্ছে আমরা কি করি, আমাদের স্টুডেন্টের ফাইবার লিংক আমরা নিজেরা করে দিই। অ্যাকাউন্ট করা দেওয়ার পরে তাদের দেখাচ্ছে টোটালি ইয়ে রাখি আর কি, তারা কাজ করে। এই যে দেখেন আমাদের স্টুডেন্টের প্রজেক্ট গুলো কিভাবে জমা দেয়, এভাবে আমরা বিভিন্ন ইয়েগুলো দিয়ে দিই। এই যে এভাবে ফেসবুকে তারা পোস্ট করে দেয় যে এভাবে কাজগুলো তারা কমপ্লিট করতেছে বাসায়, কমপ্লিট করে আমাদের এখানে জমা দিচ্ছে প্রত্যেকে, বুঝতে পারছেন? এই যে এভাবে ভিডিও করে অনেকে জমা দিচ্ছে ক্লাসগুলো, ওয়েবসাইট বানানোর পরে অনেকে গুগল ড্রাইভ ইয়ে করে দিচ্ছে, এই যে ওয়েবসাইট বানানোর পরে তারা কাজ করে দিচ্ছে। তারপরে আপনারা এগুলো দেখেন বা check আমরা করেন? এগুলোকে চেক করি, দেখি, চেক করে করার পরে দেখা যাচ্ছে আমরা টোটালি সেই বিষয়গুলোতে আমরা ডিসিশন ইয়ে করি আর কি। এবং যারা দেখাচ্ছে খুব ভালোভাবে কাজ জমা দিতে পারতেছে সবসময়, তাদের জন্য আমরা স্পেশাল ভাবে আমাদের ড্রিমল্যান্ড আইটি এন্ড সফটওয়্যার থেকে টিম থাকে আমাদের, যে টিম থেকে আমরা সবাইকে সাপোর্ট দিয়ে থাকি। এই যে দেখেন আমার এটা হচ্ছে আপনার 337 নম্বর ব্যাচ। এই যে দেখেন সবাই কাজ জমা দিচ্ছে, এই যে আমার সেটটা কেমন হয়েছে, সবাই সাইট গুলো করতেছে। এটা নতুন ব্যাচ এটা আর কি, 3 নাম্বার 4 নাম্বার মাত্র ক্লাস শুরু করছে তারা, 3টা 4টা। ক্লাসগুলো মানে কতক্ষণ সময় ব্যাপী হয়? 2 দিনের ক্লাস মানে 2 ঘন্টা করে ক্লাস হয়, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে। 2 ঘন্টা করে? 2 ঘন্টা এনাফ, আশা করি 2 ঘন্টা ক্লাস করলে এনাফ, বেশি লাগে না। সপ্তাহে 2-4 ঘন্টা করলে আপনি যে কোনো সুন্দরভাবে ওয়েবসাইট খুলে গেলেন। তো আশা করি আপনাদেরও এভাবে গ্রুপ করে দিব। হ্যাঁ আপনাদের, হ্যাঁ ফ্রিল্যান্সার রিলেটেড যে এক্সট্রা ক্লাসগুলো কথা বলেছেন, ওগুলা কখন হবে? এই ক্লাসগুলো এক্স্যাক্টলি হয় 10 নাম্বার ক্লাসের পরে, বুঝছেন? মোটামুটি 10টা ক্লাস আপনাদের এই যে এই কয়টা প্রজেক্ট কমপ্লিট করতেই সময় লাগে। যেমন এই 4টা প্রজেক্ট দেখালাম না, এই 4টা প্রজেক্ট আমাদের হাতে কলমে করানোর পরে 10টা ক্লাসের মতো লাগে। 10টা ক্লাস পরে দেখাচ্ছে আপনি ফাইবারের যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলো আমরা খুলে দিব। ফাইবারের মানে আপনাদের এখান থেকে কি শুধুমাত্র ফাইবারের অ্যাকাউন্ট খুলতেই হেল্প করা হয় নাকি অন্যান্য? ফাইবারের বলতে আমরা স্টুডেন্টদেরকে যেটা সাজেস্ট করি যে ফার্স্ট 6 মান্থ, হ্যাঁ প্রথম 6 মাস আপনি ফাইবারের উপরেই থাকবেন। অন্য কোনো মার্কেট প্লেসে গিয়ে দেখাচ্ছে আপনার প্রেশারটা বেশি না নেওয়ার জন্যই বলবই। তো পরবর্তীতে যারা দেখাচ্ছে অন্য মার্কেট প্লেসে সুইচ করতে চায়, যেমন আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার্স আছে, পিপল পাওয়ার আছে, এগুলোতে যেতে গেলে আমরা দেখাচ্ছে হেল্প করি, সমস্যা নেই। আমাদের তার জন্য কমিউনিটি আছে, সাপোর্ট গ্রুপ আছে, সেখানে আপনি অ্যাড হবেন। যে কোনো সময় এসে আপনি যদি নতুন অ্যাকাউন্ট করতে চান নতুন মার্কেট প্লেসে, আমরা হেল্প করব। অনেক সময় দেখা যায় কিছু কিছু ওয়েবসাইটে মানে বাংলাদেশের থেকে অ্যাকাউন্ট খোলা যায় না, এই সমস্যাগুলো বাংলাদেশ থেকে খোলা যায় না এক্স্যাক্টলি বিষয়টা অনেক মার্কেট প্লেসে আছে, যেমন আপওয়ার্কেই আছে, বাট খোলা যায় না এমনটা না। অনেকে হয়তো ওই বিষয়গুলো জানে না, বাট খোলা যায়, করতে পারবেন, আমরা বলে দিব, সমস্যা নেই বিষয়গুলো। তো এই বিষয়গুলো নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সবগুলো বিষয় আশা করি আপনাদের সাপোর্ট এবং গাইডলাইনের বিষয়গুলো থাকবে। হ্যাঁ আর ভাইয়া, যে সিএমএস এর যে আমাদের 1 মাসের কোর্স হওয়ার পরে যে মানে আমাদের অ্যাকাউন্ট খোলা বা পরবর্তী কাজ পাওয়ার জন্য হেল্প করবেন বললেন,
মানে হুম, হুম, হুম। কোর্স চলাটা হয়তো এই কাজগুলো আমাদের কমপ্লিট হবে। জি। আর ভাইয়া যে আমাদের কাস্টম কোড শেখার যে আমাদের যে একটা লোনলি সময় যে যাবে, হুম, হুম। তারপরে কি আমরা সাপোর্ট পাবো যে যে অ্যাকাউন্ট খোলা বা কাজ করার বিষয়ে, মানে অবশ্যই। শোনেন, কোর্সের শেষে? আমি একটা বিষয় আপনাদের বলি, ড্রিমল্যান্ড আইটি এবং আমি নিজে আপনাদের একটা বিষয় বলি। বিষয়টা হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে অ্যাসেট মনে করি। আর আপনারা কাজ পারলেই আপনারা যত বেশি কাজ করবেন আমাদের তত বেশি সুনাম। যেটা আমাদের কমিউনিটিতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ, কমিউনিটিতে যারা অনেকে কাজ পোস্ট করতেছে, শেয়ার হ্যাঁ, করতেছে। পোস্ট শেয়ার করতেছে, এটাই কিন্তু আমাদের কাছে অনেক কিছু। আমাদের কাছ আপনাদের কাছ থেকে আমাদের কিন্তু অন্য কোনো কিছু দরকার নেই। আপনি এভাবে এসে কাজ পোস্ট করবেন, এটাই আমরা চাই। এর বেশি আর কিছু আমাদের দরকার নেই। ঠিক আছে? তো আশা করি আপনাদের আপনারা, হ্যাঁ, ভালো হয়। আপনারা যত বেশি সাকসেস হবেন, তত বেশি ড্রিমল্যান্ড আইটি সফটওয়্যার সুনাম, তত বেশি দেখা যাচ্ছে আমাদের ভালো। সেটা বুঝতে পারছেন? এর চাইতে আর অন্য কোনো কিছু আমাদের আশা নেই। জি ভাই। তো আশা করি সাথে লেগে থাকেন। দেখা যাচ্ছে একটা বিষয় আমি আপনাদের সবাইকে বলবো, কাজ তো শিখার মানটা বাড়াইতেই হবে। আসসালামু কাজটা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি জানতে চাইছিলাম জি, আগামী ক্লাস কি সোমবারে হবে? এটা কি না, বুধবারে। ফি দেওয়ার পরে? আগামী ক্লাস হচ্ছে বুধবারে। বুধবারে শুরু আহ, হচ্ছে। হ্যাঁ, আপনারা মানে বুধবার ফি থেকে ক্লাস দেওয়ার পর, করবেন। হ্যাঁ, ফি আগামী দেওয়ার টাইমটা কতদিন স্যার? সোমবার বুধবার ক্লাস হবে। হয়তোবা আপনার রমজান থেকে আপনাদের এই সামনের সপ্তাহ থেকে শুরু হচ্ছে। আপনার কোর্স হয়তো ফিটা ঈদের কি ফি কি একদিন 2 দিন সময় থাকবো না আরো বেশি সময় থাকবে? সময় থাকবে। মোটামুটি আপনাদের হয়তোবা ৪ দিনের মতো সময় পাবেন, ৪-৫ দিন। এটা কালকে অফিস থেকে বলে দিবেন, সমস্যা নেই। ৪-৫ দিন সময় পাবেন। অফিস থেকে কথা বলবে, কথা বলে ফোন দেন আপনাদের অফিস থেকে? হ্যাঁ ভাই, জি, ফোন দিয়েছিল, দেয়। ফোন দিয়েছিল, দুইবার ফোন দিয়েছিল। ফোন দেয়, তাহলে ফোন কি দেয়। ফি কি স্যার তাহলে এককালীন দিতে হবে না অফিসে ভাগাভাগি কথা করে বলবেন। দেওয়া যাবে? এই বিষয়গুলো পুরোপুরি অফিস থেকে দেখে তো। আপনি অফিসে কথা বলে নিন, সমস্যা নেই। জি স্যার। সো এই হচ্ছে বিষয়। আশা করি আপনাদের সাথে সময় দিলাম, খুবই ভালো লাগলো আর কি। কারণ লকডাউন এই সিচুয়েশনে টাইমটাকে দেখা যাচ্ছে আমরা হয়তো বা সবাই ব্যস্ত, তার মধ্যেও আপনাদের যে টাইমটা, এই টাইমটা আসলে ভালো আমি নিজে মনে করি। ডেভেলপমেন্ট আইটি সফটওয়্যার এই বিষয়ে আমি বলেছি যে টাইমটা আসলে সবার জন্যই হয়তো ভালো। সো এই টাইমে আপনাদের যেন ক্লাসটা শেয়ার করে দেয়, এই হচ্ছে বিষয়। তো যে কোনো প্রয়োজন আমাকে ফোন দিবেন সবাই, হ্যাঁ, যে কোনো প্রয়োজনে ফোন দিবেন। আশা করি সাপোর্ট নিতে পারবেন, সমস্যা নেই। So ভাই আজকে, লাস্ট লাস্ট একটা কথা ছিল ভাই। জি, এই যে আমাদের কোর্স চলাকালীন টাইমে দুইটা যে ক্লাসগুলো শেয়ার করে পরবর্তীতে আপলোড দেওয়া হয়, কিন্তু এর বাইরে কি আপনি আপনার আগের ক্লাস বা এই আমাদের যে শেখার যে ক্লাস রিলেটেড টাইপের কোনো ভিডিও কি আপনি দিবেন? হ্যাঁ, প্রতিটা ক্লাসের ভিডিও কারণ থাকবে। এটা কি, প্রতিটা ক্লাসের না জন্য আমরা ভিডিও যে থাকবে। ক্লাস করবো এটা তো শেয়ার করে রাখবেন, কিন্তু তারও এক্সট্রা কোনো ভিডিও টিডিও দিবেন নাকি, সেটা আমি জানতে চাচ্ছি। এক্সট্রা ভিডিও বলতে দেখা যাচ্ছে আপনার, না, আমাদের যতগুলো ক্লাস থাকে আমরা আসলে ওভাবে এক্সট্রা ক্লাসগুলো দিই না। এক্সট্রা ক্লাসে যে ভিডিওগুলো এগুলো দিই না। তবে আপনার যদি মনে হয় নিবেন, নিতে পারেন। হুম। আমার কাছে অনেক ভিডিও আছে। তবে আমরা যেটা করি, আমাদের যত ক্লাস হয় অন্যান্য প্রতিষ্ঠান করে, দেখা যাচ্ছে তারা ভিডিও বানায় রাখে, ভিডিওগুলো দিয়ে দেয়। তো আমাদের এটা করি না, কারণ এটা করলে স্টুডেন্টের ক্ষতি হয় অনেক সময়। কারণ আমরা একটা বিষয় নিয়ে যাই, আমাদের সেগমেন্টও আমরা আগায় যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মার্কেট প্লেসে সবসময় আপডেটে থাকে। মার্কেট প্লেসের উপরে ভিত্তি করে আমাদের সিলেবাসটাকে চেঞ্জ করারও প্রয়োজন হতে পারে। তার জন্য ভিডিও একবার করে রাখলাম, সবসময় ওইটাকেই দিয়ে চালায় রাখলাম, বিষয়টা এটা অড দেখায়। তো আর ভাই সবসময়, লাস্ট, হ্যাঁ, হুম, লাস্ট একটা কথা যেটা হলো, কোর্সটা তো হয়তো বা সবাই করবে কি করবে না সেটা জানি না, কিন্তু জি, ধরেন আমি করলাম, বাট আমার ফিটা বা এটা জমা দিলাম, কিন্তু তারপরে হয়তো বা গুটি কয়েক স্টুডেন্ট হলে কি আমরা কি এই গুটি কয়েক স্টুডেন্ট নিয়ে কি কোর্স চালায় যাবো নাকি সিস্টেম হবে? এই বিষয়টা আপনাদের চিন্তা করতে হবে না। বিষয়টা হচ্ছে ড্রিমল্যান্ড আইটির প্রতিটা ব্যাচেই আমি, বিশেষ করে আমার ব্যাচগুলোতে যেগুলোতে দেখা যাচ্ছে স্টুডেন্টদের আশা করি ইয়ে থাকে না, যে টাইমটা দেওয়া হয় সেই টাইমের মধ্যে সিট হয়তোবা নেওয়া যায় না আর কি স্টুডেন্ট, বুঝতে পারবেন। মিনিমাম কত স্টুডেন্ট নেন ভাইয়া? জি ভাইয়া, মিনিমাম কত স্টুডেন্ট? আমাদের সর্বোচ্চ আপনাদের যে ব্যাচটা থাকতেছে এখানে 40টা সিট। 40 আপনাদের যে জনের ব্যাচ বেশি আর হবে না, তাই তো? অলরেডি হয়ে গেছে প্রায়, মেবি মনে হয় হ্যাঁ, কাছাকাছি। দেখলাম তো 60-65 জন অনলাইনে ছিল। এটা দেখাচ্ছে বিভিন্ন জি সময় ভাই। প্রেসার থাকে, তখন দেখাচ্ছে আমাদের ইয়া করা আচ্ছা, এই হয়। এই যেভাবে 2 দিন ক্লাস নিলেন, এইভাবে কি আমাদের ক্লাস বাদ বাকি ক্লাসগুলো হবে একদম এই লাইভ হাতে কলমে? সবগুলো লাইভ ক্লাসে। না, ভাই এইভাবে মোট হবে তো মোট ভিডিও মোট শেয়ার কয়টা করতে। ক্লাস করার আপনার প্ল্যান আছে ভাইয়া? টোটালি ক্লাস হচ্ছে আপনাদের অফিসিয়ালি ভাবে বলা হয় 24টা ক্লাস। বাট ওটাই বললাম যে আমাদের দেখা যাচ্ছে কোর্সের কোয়ালিটি মেনটেন্স করার জন্য কোর্সের ডিউরেশনটা বাড়ানো হয়। দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে
কমপ্লিট হলেন না, আমাদের তো একটা সিলেবাস থাকে, যে সিলেবাসটা কমপ্লিট হলো না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো 4টা ক্লাস বেশি দেওয়া লাগতেছে, তখন দেখা যাচ্ছে আমাদের ক্লাসগুলো বাড়ানো হয়। জি ভাই। মানে আপনার কোয়ালিটিটা পাবেন ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারবো। যেহেতু ফ্রিল্যান্সিং কোর্স, কোয়ালিটি না পেলে আপনারা ফ্রিল্যান্সিং এ কিছুই করতে পারবেন না। হ্যাঁ, কাজটা তো আমাদের সম্পূর্ণভাবে শিখতে হবে। জি। তো ঠিক আছে, সবার সাথে কথা বললাম, ইনশাআল্লাহ আপনাদের নাম্বারটাও দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ আছে আমার এখানে, যে কেউ ফোন দিতে পারেন, কথা বলতে পারেন, এসএমএস দিয়েন, ফেসবুকের সাথে আছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এই পর্যন্ত রাখবো, যেহেতু রাত হয়ে গেছে, অলরেডি 11:30 বেজে গেছে, আপনাদের আবার উঠতে হবে, কষ্ট আর দিব না, ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ সবাই ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, সকলের জন্য দোয়া করবেন। জি ভাই। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।